আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ বা বিদেশ যে যেখান থেকে আমাদের মনীষী গবেষণা সপ্তাহে আমাদের বিশেষ লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাউসার লাবিব, আপনারা দেখছেন আওয়ার ইসলাম আয়োজিত মনীষী গবেষণা সপ্তাহ জুড়ে আমরা আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহের জীবন, কর্ম ও সাধনা বিষয়ে আলোচনা, পর্যালোচনা এবং চর্চা করছি। আমাদের এই অনলাইন গবেষণা সপ্তাহটি আমরা সাজিয়েছি অনলাইন কনফারেন্স, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং লেখা প্রকাশের মাধ্যমে। আজকে আপনারা দেখছেন অনলাইন কনফারেন্সের তৃতীয় বা শেষ পর্ব। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন মান্যবর আলেমীদ্বীন, গবেষক আলেমীদ্বীন মাওলানা ডক্টর মুশতাক আহমদ হাফিজাহুল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কেরানীগঞ্জের জামিয়া দারুল উলুম জমিরিয়া দক্ষিণ কেরানীগঞ্জের মুহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ। তার আরেকটি পরিচয় হলো তিনি আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির সহকর্মীও। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন গবেষক আলেমীদ্বীন, বিশিষ্ট হাদিস গবেষক জামিয়া ইকরার রইস মাওলানা আরিফউদ্দিন মারুফ হাফিজাহুল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত আছেন চৌধুরীপাড়া শেখ জনুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দারুল কুরআন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুসলিম উদ্দিন হাফিজাহুল্লাহ। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ দারুল উলুম রামপুরা বনশ্রীর নাজিমে তালিমাত মাওলানা জামিল আহমদ। যুক্ত আছেন হেফাজতে মুসলিমিন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল আলম ইসহাকি। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন মাসিক নকিবের নির্বাহী সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ। আপনারা আমাদের লাইভের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি মাসিক নকিবের নির্বাহী সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফের স্বাগত বক্তব্যের মাধ্যমে। আমরা মাওলানা জিয়াউল আশরাফ ভাইয়ের কাছে চলে যাব। আপনার কাছে আমার জানতে চাওয়া যে আমরা জানি আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের যে প্রতিভা তাকে খুব মূল্যায়ন করতেন। বিশেষ করে যেসব ছেলেরা শিল্প সাহিত্য চর্চা করত তাদেরকে তিনি ভিন্ন নজরে দেখতেন, ভিন্নভাবে দেখতেন। আপনার জীবনে, আপনি তো শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন, আপনার জীবনে আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির প্রভাব কতটা এবং তিনি ছাত্রদের প্রতিভাকে মূল্যায়ন কিভাবে করতেন, আপনার দেখা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আওয়ার ইসলামকে, আমাদের সকলের উস্তাদ আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এত সুন্দর একটি আয়োজনের জন্য। আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মনীষী ছিলেন। আমি যখন একেবারে ছোট, অর্থাৎ ঢাকায় ভর্তি হয়েছি 2001 সালে মিজান জামাতে, এখানে এসে চৌধুরীপাড়ায়। এর আগে আমি হুজুরের নাম শুনেছি এবং হুজুরের দুই একটি বই সামান্য একটু পড়েছি, হুজুরের লেখা বই। এরপর ঢাকায় ভর্তি হওয়ার পরে স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ছোট ছিলাম এবং নিচের ক্লাসে পড়ি, মিজান জামাতে পড়ি, সেই হিসেবে আমাদের কোনো ক্লাস হুজুরের ছিল না। কিন্তু ভর্তি হওয়ার পর থেকে প্রতিটি পরতে আমি চেষ্টা করেছি হুজুরের কাছাকাছি যেতে, এবং নামাজ পড়ে যখন নিচতলা থেকে আমরা উপরে উঠতাম তখন আমি চেষ্টা করতাম হুজুরের সাথে যাওয়ার জন্য। এবং কয়েকদিনই এরকম হয়েছে যে হুজুরে আমার হাত ধরে, এইখানে হাতটা ধরে হুজুর দোতলায়, হুজুরের রুম ছিলেন, দোতলায় গিয়েছেন। শিল্প সাহিত্যে আমরা সেই মিজানের বছর থেকে আমাদের লেখালেখি শুরু। বিশেষ করে আমি, হুমায়ুন ভাই এবং মাসুদুল কাদির ভাই সহ আমরা চৌধুরীপাড়ায় যারা লেখালেখি করতাম, আমাদের সকলের জীবনে হুজুরের প্রভাবটা সবচেয়ে বড়। আমি সেদিন বলেছিলাম যে যাকে দেখে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, যাকে দেখে বড় হতে চেয়েছিলাম, তিনি হলেন আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহ আলাইহি। যদিও হুজুরের কাছে ওই সময় ক্লাস ছিল না, কিন্তু মাঝে মধ্যেই হুজুরের রুমে যাওয়া হতো বিভিন্ন কারণে, এবং হুজুরও ডাকতেন নাস্তা আনার জন্য বা টুকটাক কিছু কাজে হুজুর আমাকে ডাকতেন, বা দেখা হলেই হুজুর রুমে নিয়ে যেতেন এবং বিভিন্ন উপদেশ তিনি আমাদেরকে দিতেন। আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহি চৌধুরীপাড়া ছিলেন বলেই মনে হয় যে আমরা শিল্প সাহিত্যে আমরা পদচারণা শুরু করেছিলাম। হুজুরের লেখা পড়ে, হুজুরের বই পড়ে, হুজুরকে দেখেই আমরা বড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমরা সবসময় একটি বিষয় আলোচনা করি, সেটা হলো বাংলা সাহিত্যের রাজধানী যদি ঢাকা হয় তাহলে ইসলামী সাহিত্যের রাজধানী বলতে হবে চৌধুরীপাড়া মাদ্রাসাকে, এবং চৌধুরীপাড়া মাদ্রাসা যদি
ইসলামী সাহিত্যের মূল কেন্দ্র হয়, তাহলে আমি বলবো এর স্বপ্নদ্রষ্টা, এর উৎসাহ ও প্রেরণার একটি জায়গা, সেটি হলেন আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই। আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই সেই সময়ে তিনি আমাদেরকে যদি এই সুযোগ না দিতেন যে পড়াশোনার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা করা, বিভিন্ন বই পড়া, সেই সুযোগ যদি তিনি না দিতেন তাহলে আমাদের সেই সময়ে সাহিত্য চর্চা করা হয়ে উঠত না। তাকে দেখে আমরা সাহিত্য চর্চায় এসেছি, সাহিত্য শিখেছি এবং এখন পর্যন্ত আমরা বাংলা সাহিত্যের সাথে লেগে রয়েছি, কাজ করতেছি এবং এই সাহিত্যের মাধ্যমে ইসলামের বিভিন্ন কাজ হচ্ছে। আমার উস্তাদগণ রয়েছেন, সকলেই এখানে উস্তাদ, তারা কথা বলবেন হুজুরের বিভিন্ন দিক নিয়ে, ইলমি দিক নিয়ে, গবেষণার দিক নিয়ে, মাদ্রাসা পরিচালনার দিক নিয়ে, তাদের সাথে বিভিন্ন স্মৃতিচারণ আছে সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু আমরা যারা ছাত্র রয়েছি আমাদের সবাইকে প্রত্যেককে একটি বিষয় স্বীকার করতেই হবে, সেটা হলো হুজুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং তিনি তার প্রতিভাকে ছাত্রদের মাঝে কিভাবে প্রতিভা বিকশিত হয়, ছাত্ররা কিভাবে তার মেধাকে বিকশিত করতে পারে সেই চেষ্টা তিনি করেছেন। আমরা যখন ছাত্র তখন আমাদের এখানে নিয়মিত কি হতো, বাংলা বক্তৃতার আয়োজন ছিল, এখনও আছে, দেয়ালিকার আয়োজন ছিল, এখনও আছে। এই যে দেয়ালিকায় আমি দীর্ঘ 3 বছর সম্পাদনার দায়িত্ব পালন করেছি, সম্পাদক হিসেবে ছিলাম এবং সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিসে আমরা নিয়মিত বক্তৃতা দিয়ে যেতাম। তাছাড়াও প্রতি বছর একবার বা দুইবার বিভিন্ন অনুষ্ঠান হতো, বড় বড় অনুষ্ঠান, সেখানে সঙ্গীত প্রতিযোগিতা থাকতো, সেখানে বাংলা বক্তৃতা প্রতিযোগিতা থাকতো। তো আমরা যখন ছোট ছিলাম বা মিজান নাহবে মীর হাদিতের নাহু সরবেকা যে বছর পড়ি সেই বছর হুজুর ইন্তেকাল করেছেন। এই বছরগুলোতে আমরা বাংলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকবার, বিশেষ করে আমি অনেকবার বিজয়ী হয়েছি এবং হুজুর আমাকে যেভাবে উৎসাহিত করেছেন সেটা কখনোই ভোলার মতো নয়। অনেক অনেক শুকরিয়া। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাই শিল্প সাহিত্যে বিশেষ করে প্রতিভাবান ছাত্রদেরকে কিভাবে এগিয়ে রাখতেন সে বিষয়ে কথা বলছিলেন মাসিক নকিবের নির্বাহী সম্পাদক সাহিত্যিক মাওলানা জিয়াউল আশরাফ। আমি চলে যাব হেফাজতে মুসলিমিন বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল আলম ইসহাকের কাছে। এর আগে প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন তা কিন্তু আমাদেরকে লিখে ফেলতে পারেন, যেমনটি আমাদেরকে অনেকেই লিখছেন। তাছাড়া আওয়ার ইসলাম লাইভে কিন্তু একটা পুলও চলছে, আপনারা এরকম আমাদের গবেষণা সপ্তাহ এরকম চলতে থাকুক সেটা চান কিনা এবং কাকে নিয়ে আমরা গবেষণা সপ্তাহ চালু রাখতে পারি সে বিষয়ে কিন্তু আপনারা পরামর্শ দিতে পারেন। এছাড়া প্রিয় দর্শক, আপনি যদি আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহির শাগরেদ হয়ে থাকেন কিংবা গুণমুগ্ধ হয়ে থাকেন, আপনার যদি কোনো স্মৃতি থাকে হুজুরের সঙ্গে সেটি কিন্তু আমাদেরকে কমেন্টসে লিখতে পারেন, আমরা সেটি পড়ে ইনশাআল্লাহ শোনাবো। আমাদের সঙ্গে অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। এমডি মহিউদ্দিন হৃদয় কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে এমডি সুলাইমান মাহমুদি যুক্ত হয়েছেন, এছাড়াও অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমি চলে যাব হেফাজতে মুসলিমিন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল আলম ইসহাকের সঙ্গে। আপনি আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহির শাগরেদ এবং তার যে জন্মভূমি গজারিয়া মুন্সিগঞ্জেরও আপনি সন্তান। মুন্সিগঞ্জে হজরত রহিমাহুল্লাহ কিভাবে কাজ করেছেন এবং সেখানে তার অবদান কি যদি একটু আমাদেরকে জানাতেন। ঢাকা কেন্দ্রিক তো তার অনেক জনপ্রিয়তা আছে, কাজ আছে, নিজের এলাকায় তার কেমন কাজ বা অবদান? শুকরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আওয়ার ইসলামের পক্ষ থেকে মনীষী গবেষণা সপ্তাহ চলছে এবং তারা এই পর্যায়ে আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের উস্তাদে মোহতারাম, যিনি আমাদের চেতনার বাতিঘর, যিনি আমাদের সাহসের সুউচ্চ মিনার ছিলেন। আমরা এখানে যারা আছি, এখানে যারা বসে আছেন, হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব হুজুর আছেন, আরিফুদ্দিন মারুফ সাহেব হুজুর আছেন, ডক্টর মুস্তাক সাহেব হুজুর আছেন, মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব হুজুর আছেন, সবাই আমাদের ওস্তাদ। এবং আপনারা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি কেউ শাগরেদ ছিলেন, কেউ সমসাময়িক ছিলেন, সহকর্মী ছিলেন, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। বাকি আমরা যারা আছি আমরাও হুজুরের খুব কাছের ছাত্র ছিলাম। আমি যেটা মনে করি প্রথমে বলবো যে আমাদের জীবনের পরতে আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির অবদান। আমি আজকে মুফতি নুরুল আলম ইসহাকি এই পর্যায়ে আমার আসতে পারা পুরা কৃতিত্ব আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি। শুধু আমি নয়, আমাদের গজারিয়ার সন্তান ছিলেন হুজুর, গজারিয়ার যত আলেম হুজুরের হাত ধরে আমরা উঠে এসেছি। আমাদের সবার জীবনে হুজুরের ফোকাসটা খুব বেশি ছিল। আমরা সব সময় স্বপ্নে জাগরণে হুজুরকে আমরা অনুভব করি, হুজুরকে ফিল করি।
এবং হুজুরের সবচেয়ে বড় যেই বিষয়টা ছিল আমাদের উপর, হুজুর খুব সাহস দিতেন। হিম্মত আলী ছিল হুজুরের মধ্যে। আমরা তো অনেক ছোট ছিলাম, আমরা যখন কাফিয়া পড়ি, কাফিয়ার বছর হুজুরের কাছে আমরা তরজমাতুল কোরআন পড়ি, তো হুজুর সবসময় আমাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে বলতেন, যে তোমরা সমাজটাকে বিনির্মাণ করো, সমাজের যে অবস্থা, সমাজের মানুষের যে অবস্থা। এবং সঞ্চালক সাহেব যে কথা বললেন যে আমার পরিচয় ক্ষেত্রে, যে হেফাজতে মুসলিমিন পরিষদ বাংলাদেশের সভাপতি আমি, তো এটাও হুজুরের হাতে গড়া একটা সংগঠন। এবং এটা হুজুর গঠিত করেছিলেন 2002 সালে আমাদের গজেরিয়া কেন্দ্রিক। হুজুর দেখলেন যে গজেরিয়া আপমর জনতা যারা আছে তাদের ঈমান আকিদা কিভাবে হেফাজত করা যায়, এই জন্যে হুজুর এই সংগঠনের সূচনা করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে হুজুর বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিলেন। তার মধ্যে একটা কর্মসূচি ছিল যে বয়স্ক যারা আছে, যারা মাদ্রাসায় পড়তে পারেনি, বয়স্ক যারা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, ইসলামী শিক্ষাটা যাদের মধ্যে নেই, তাদেরকে কিভাবে ইসলামী শিক্ষাটা দেওয়া যায়, এই জন্য বয়স্কদের কোরআন শিক্ষা নামক হুজুর একটা কর্মসূচি হাতে নিলেন। এবং হুজুর নিজের পকেটের টাকা দিয়ে 2জন কারি সাহেব নির্ধারণ করলেন। এই 2জন কারি সাহেব আনারপুরে একটা মাদ্রাসা আছে, রওজাতুল উলুম মাদ্রাসা, ওইখানে থাকতেন এবং তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে 40 দিনের কোর্স করাতেন। যখন 40 দিনের কোর্স শেষ হয়ে যেত, ওনারা আবার ওই আনারপুরা মাদ্রাসায় চলে আসতেন, আবার কিছুদিন বিশ্রাম করে আবার আরেক গ্রামে চলে যেতেন। ওই গ্রামে গিয়ে আবার কোনো মসজিদে ওনারা বয়স্কদের নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দিতেন। এভাবে আমাদের পুরা গজেরা উপজেলাতে যতগুলো গ্রাম ছিল সবগুলো গ্রামে এই বয়স্কদের নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা শুরু হয়ে গেল। এভাবে মানুষের মধ্যে বিশাল একটা সাড়া পড়লো, বয়স্করা এগিয়ে আসলো, তারা কোরআন শিখতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, হুজুর যতদিন জীবিত ছিলেন, হুজুর আমাদেরকে নিয়ে, বড় বড় আলেমদেরকে নিয়ে যারা গজেরাতে আছেন, হুজুর নিজের পকেটের টাকা খরচ করেই ইয়াদের যারা নুরানি প্রশিক্ষক ছিলেন তাদেরকে বেতন দিতেন। এবং এই বেতনের জন্য হুজুর পাবলিক যারা আছে, পাবলিকের কাছে কোনো চান্দা করতেন না, নিজের পকেট থেকে এটা দিতেন। এবং আলহামদুলিল্লাহ এটা আজও আমরা চলমান রেখেছি, এখনও এটা চলতেছে। দ্বিতীয় কর্মসূচি হুজুর নিয়েছিলেন যে প্রতি বছর 2টা বা 3টা মাহফিল করা, যেই গ্রামগুলোতে বেদাতের খুব সয়লাভ, যেই গ্রামগুলোতে মানুষ ইসলামী শিক্ষায় পিছিয়ে পড়ে গেছে, যেই গ্রামগুলোতে মানুষ বিভিন্ন কুসংস্কারে জড়িত, ওই গ্রামগুলোতেই মাহফিলগুলোকে ফোকাস করা হতো। এবং সেখানে আমরা যেতাম, আর হুজুরের অনেক যারা ওয়াইজ মাঠে পর্যায়ে যারা বয়ান করে অনেকেই হুজুরের ছাত্র, তো হুজুর ফোন করলেই তারা চলে আসতেন। এবং সেখানে আমরা প্রতি বছর 2টা-3টা মাহফিলের মাধ্যমে আমরা পাবলিকের মাধ্যমে, জনগণের মাধ্যমে যোগ সচেতনামূলক কিছু আলোচনা করতাম এবং তাদেরকে দ্বীনি শিক্ষায় আমরা তাদেরকে ফলো করতে এগিয়ে নিয়ে আসতাম। এটা ছিল দ্বিতীয় কর্মসূচি। আরেকটা কর্মসূচি ছিল, হুজুর বলতেন খুব যে তোমরা বেদাতীদের সাথে লড়াই করো, ঝগড়া করো, এভাবে হবে না। বেদাতীদের আস্তানা গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এটা তোমরা বলবা না, বরং তোমরা প্রত্যেকটা গ্রাম থেকে কওমি মাদ্রাসায় ছাত্র ভর্তি করো, ছাত্র কালেকশন করো। একটা পাড়াতে, একটা মহল্লাতে যদি একটা ছাত্র কওমি মাদ্রাসায় চলে আসে, তাহলে তার বরকতে দেখবা যে ওই ফ্যামিলিটা, ওই মহল্লাটা বেদাতি কাজ ছেড়ে দিয়ে তারা সঠিক পথে ফিরে আসবে। এভাবে হুজুর নিজে যখন গ্রামে যেতেন, নিজে সময় দিতেন, বিভিন্ন গ্রামে যেতেন, বিভিন্ন মাতাব্বর শ্রেণীর যারা আছেন, চেয়ারম্যান যারা আছে, তাদের সাথে হুজুর ফলো আপ করতেন, কথা বলতেন। এবং আমরা যারা উঠে এসেছি কওমি মাদ্রাসাতে, এটা সম্পূর্ণ হুজুরের অবদান। এরপরে হুজুর আরেকটা যে কাজ করতেন সেটা হলো, হুজুর তো চৌধুরীপাড়াতেই থাকতেন, এদিকে সময় দিতেন। আসলে হুজুর তো বহু প্রতিভার অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা বহুমুখী প্রতিভা হুজুরকে দিয়েছিলেন। হুজুরের যে অবদান, এটা আমার আরেক ওস্তাদে মুহতারাম রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি খুব করে বলতেন যে মাওলানা ইসহাক যে জাতির প্রতি, উম্মতের প্রতি এবং আমাদের এই কওমি আলেমদের প্রতি, কওমি ছাত্রদের প্রতি হুজুরের যে ফেদাইয়াত ছিল, হুজুরের যে নিবেদন ছিল, এটা হয়তো আমরা অনেকে ভুলে যাই বা ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের যে এই অঙ্গনে হুজুরের যে ফেদাইয়াত, এটা কখনো ভুলার নয়, কখনো অস্বীকার করার নয়। এটা কাসিমি সাহেব রহমতুল্লাহ সবসময় বলতেন। তো ইসহাক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি ক্ষণজন্ম অল্প সময় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প সময়ে তার দ্বারা এত এত খেদমত নিয়েছে যেটা বলার বাহিরে। আজকে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, এখনও আমরা যখন দর্শে যাই, প্রতিদিন রোজানা কোনো না কোনো একটা দর্শে হুজুরের কথা চলে আসে, হুজুরের আলোচনা চলে আসে।
মানে আজকে তো এখানে একটা সপ্তাহে হুজুরকে নিয়ে আমরা এখানে স্মরণ করছি, কিন্তু আমার মনে হয় আপনারা যারা আছেন, আমরা যারা আছি, হুজুরের হাজার হাজার ছাত্র আছে, রোজানা প্রতিদিন আমরা দর্শের বাইরে হুজুরকে স্মরণ করি, হুজুরের কথাগুলো স্মরণ করি। এবং হুজুর সমাজ নিয়ে একটা কথা হুজুর খুব বলতেন যে তোমরা কি করবা, যখনই সমাজের মধ্যে কোনো বেদাত কুসংস্কার দেখবা তখন বুক উঁচু করে দাঁড়ায় যাইবা। এবং হুজুর বলতেন যে এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, গড়তে গেলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। আর সেই লড়াইয়ে জিতার জন্য তোমাদেরকে বনতে হবে, তোমাদেরকে নিজেদেরকে গড়তে হবে। নিজেরা যখন গড়বে, নিজেরা যখন বনবে, তখন তোমরা সমাজের নেতৃত্ব দিতে পারবে এবং সমাজের লিডারশিপ তোমাদের হাতে আসবে। হুজুর আমার অনেক স্মৃতি হুজুরকে নিয়ে আছে। হুজুর একটা কথা বলতেন, যেমন একটা মাহফিল আসছে, এলাকায় এই মাহফিলটা করো, তো হুজুর প্রথম টাকাটা হুজুরের পকেট থেকে বের করে দিতেন যে চাঁদা তো তোমরা পরে করবে, আগে আমার টাকাটা নাও, আমার টাকাটা আগে কী হোক, আল্লাহর পথে কবুল হোক। এইভাবে হুজুর শুধু আমাদের গজারিয়া বলবো না, যে কোনো এলাকার সে ছাত্র, সে মোমিনশাহীর হোক, নোয়াখালীর হোক, বরিশালের হোক, কুমিল্লার হোক, যে এলাকার হোক, ছাত্রদেরকে হুজুর দেদারসে সহযোগিতা করতেন। এই বিষয়টা আপনারা জানেন। তো এখনও আমরা আলহামদুলিল্লাহ আমাদের গজারিয়া উপজেলাতে হুজুরকে স্মরণ করে, হুজুর আমাদের চিরস্মরণীয় চিরবরণীয় ব্যক্তি, এবং আমরা হুজুরের যে রেখে যাওয়া কাজগুলো আছে এখন আমরা সেগুলো চলমান রেখেছি। বয়স্কদের কোরআন শিক্ষা চলমান আছে, এরপর আমাদের ওয়াজ মাহফিল এটাও চলমান আছে আলহামদুলিল্লাহ। বিগত বছর আমরা আরিফুদ্দিন মারুফ সাহেব হুজুরকেও নিয়ে যাওয়ার যে সক্ষম হয়েছিলাম। এর আগেও আমরা হুজুরের স্মরণ সভা করেছি, মাঠে বিশাল মাহফিল করেছি, ডক্টর মুস্তাক সাহেব হুজুরও সেই মাহফিলে ছিলেন আলহামদুলিল্লাহ। তো এইভাবে হুজুরের কাজগুলো আজও আমরা ধরে রেখেছি এবং আমরা চাইব যে সবসময় হুজুরের কাজগুলো আমরা ধরে রাখতে। আর হুজুরের স্মৃতিকথা যেহেতু আছে, আমি একটা কথা বলি যে আমরা হুজুরের খুব কাছাকাছি ছিলাম। একবার আমি সিঁড়ি দিয়ে নামতেছি, তো হুজুর আমাকে বলতেছে, কী ব্যাপার, দেখা করো না কেন? তো বললাম যে হুজুর আপনি তো ডাকেন নাই। তো বললো যে আরে ভালোবাসা তো ওইটাই, যে ডাকলেও আসবা, না ডাকলেও আসবা, এটাই ভালোবাসা, এটাই মহাব্বত। তা আমার বলার উদ্দেশ্য যে হুজুরের সাথে আমাদের যে হৃদ্যতা, যে সম্প্রীতি, যে ভালোবাসা ছিল, হুজুর চাইতেন যে আমরা হুজুরের কাছাকাছি থাকি। এবং হুজুর সবসময় আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন যে ছাত্রদেরকে তোমরা কিভাবে আগলে রাখবে, ছাত্রদের কিভাবে আগায় দিবে। আমরা যখন এই জিয়াউল আশরাফ কিছুক্ষণ আগে বললেন, বক্তৃতায় আমরা যখন বিজয়ী হতাম, আমার মনে পড়ে একবার বাংলা বক্তৃতা আমি ফার্স্ট হলাম, এত বড় আমি বই পেয়েছিলাম। সেই বইটা নিয়ে আমি হুজুরের কাছে গেলাম, হুজুর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আমাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন যে আমি চাই তোমরা আমাকেও ছাড়ায় যাও। হুজুর আমাদের খুব উৎসাহ দিতেন এবং হুজুর কেন জানি বলতেন যে নুরুল আলম, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, আমি দেখছি, তুমি লেগে থাকো তুমি। তা অনেক অনেক শুকরিয়া, জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন আমিন। চমৎকার কথা শুনছিলাম হেফাজতে মুসলিমিন পরিষদ বাংলাদেশের সভাপতি এবং আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহির শাগরেদ মাওলানা নুরুল আলম ইসহাকি হাফিজাউল্লাহর কাছ থেকে। আসলে আমরা এই গত 3 দিন ধরে লাইভ করছি, ওনার শাগরেদ, সহকর্মী, ওনার বন্ধুরা যারাই আসছেন, আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহের একটা বড় গুণ ছিল যে ওনার শাগরেদ, ওনার সহকর্মী বা ওনার আশেপাশে যারা ছিল সবাই মনে করতো যে আমাকে মনে হয় হুজুর বেশি ভালোবাসে বা আমার সঙ্গে মনে হয় হুজুরের সম্পর্কটা ভালো, এবং প্রতিভাকে তিনি মূল্যায়ন করতেন অন্যরকমভাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ইসলাম আয়োজিত মনীষী গবেষণা সপ্তাহ। আমরা আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম সাধনা বিষয়ে চর্চা করছি, জানছি, শুনছি। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আমাদেরকে লিখতে পারেন। আমাদেরকে সাব্বির আহমদ লিখেছেন, তিনি উত্তরখান ঢাকা থেকে দেখছেন। এছাড়া মহিউদ্দিন হৃদয় আমাদেরকে দেখছেন। তাছাড়া শাখাওয়াত রাহাত, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জাবের কাসেমি, আমিন ইকবাল, নাদিরুজ্জামান, ফাহিম সিদ্দিকী, মুফতি হুমায়ুন সাঈদ, আসাদুল্লাহ নাইম সহ আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা চলে যাব দারুল উলুম রামপুরা বনশ্রী ঢাকার নাজেমে তালিমাত মাওলানা জামিল আহমদ হাফিজাউল্লাহর কাছে। এর আগে আমরা চমৎকার একটি কমেন্টস পড়ে নিই। শাখাওয়াত রাহাত নামে একজন লিখেছেন, এক ক্ষণজন্মা মহান মনীষী ছিলেন আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহি। জীবনের প্রায় প্রতিটি মুহূর্তেই যিনি অতিবাহিত করেছেন দেশ, জাতীয়, মানবতার কল্যাণে। আজ থেকে প্রায় 19 বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে যান, তবুও প্রশংসনীয় নানান কাজের কারণে আজও তিনি প্রাসঙ্গিক। তাই এখনও তার গৌরবময় জীবনের আলোচনা চলে বিভিন্ন সভা, সেমিনার, দর্স, তাদরিস ও ওয়াজ মাহফিলের ময়দানে। এই মনীষীকে আরেকটু বিশদভাবে জানার উদ্যোগ গ্রহণ করায় আওয়ার ইসলাম 24.com কর্তৃপক্ষকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দেন।
প্রিয় দর্শক, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা মহানী মনীষীকে নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরাও নিজেদেরকে গর্বিত মনে করছি। আপনারা যদি চান যে আমরা আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির মতো আরও এরকম মনীষীদেরকে নিয়ে গবেষণা চর্চা করি, সেটি কিন্তু আপনি আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি চলে যাব দারুল উলুম রামপুরা বনশ্রীর নাজিমে তালিমাত আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ মাওলানা জামিল আহমদ হাফিজাহুল্লাহর কাছে। আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনি আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির কনিষ্ঠ ছাত্রদের একজন। আপনার প্রিয় উস্তাদকে আপনি কেমন পেয়েছিলেন এবং তার চিন্তা চেতনা আদর্শকে আপনি বর্তমানে শিক্ষকতার জীবনে কেমনভাবে বিস্তার করছেন? তাছাড়া আরেকটি প্রশ্ন হলো আপনার কাছে যে আপনি শিক্ষকতার জীবনে এসে তার চিন্তা চেতনাকে কতটা কাজে লাগাতে পারছেন বা কতটা কাজে লাগছে? তিনি যে যা বলতেন, তার যে চিন্তা চেতনা ছিল, তার যে দর্শন ছিল, এগুলো আপনার শিক্ষকতার জীবনে কি কাজে লাগছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আওয়ার ইসলাম 24.com-কে। মনীষী গবেষণা সপ্তাহ 2024 উপলক্ষে কেন্দ্র করে আমাদের ভালোবাসার জায়গা, আবেগের জায়গা আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে ভিডিও কনফারেন্স শুরু করছে। হুজুরকে আমি সর্বপ্রথম দেখি 1990 সনে, আমি যখন হেফজখানা পড়ি। আমাদের উস্তাদ মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব একবার অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে গেল, তখন তাকে দেখার জন্য গিয়েছিলেন। তো সেই সময় আমি শুনলাম উনি হলেন বাতিল যুগে যুগের লেখক। তো ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই নাম শুনছি, কিন্তু তখন পর্যন্ত তাকে দেখার সুযোগ হয়নি। যখন শুনলাম তিনি বাতিল যুগে যুগের লেখক, তখন সর্বপ্রথম তাকে দেখলাম। এরপরে 1992 সনে চৌদ্দীপাড়া মাদ্রাসা ভর্তি হলাম, তখন তাকে দেখলাম। তো আমাদের এই ক্ষুদ্র জীবনে আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইকে দেখেছি। তিনি আমাদেরকে যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন, অল্প সময় তিনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সব মন্তব্যগুলো করে গেছেন, তা আমরা আজকে হারে হারে টের পাচ্ছি। ছাত্রদের পড়ালেখা, ছাত্রদের প্রতি সহমর্মী হওয়া, ছাত্রদেরকে কাছে টানা এবং মানুষজনকে আপন করে নেওয়ার যে বিষয়টা হুজুরের মধ্যে আমরা দেখেছি, আসলে আমাদের উস্তাদ হিসাবে আমাদের মধ্যে অনেক খামি রয়েছে। যে এই জাতীয় উস্তাদ এখন খুবই বিরল। যে হুজুর কেন যেন সবাইকে আপন করে নিতে পারতেন এবং হুজুর আমাদেরকে কাছে টানতে পারতেন এবং সবাই হুজুরের কাছে প্রয়োজনে অপ্রয়োজনে ভিড়তে পারত এবং একটা সাহস ছিল, আস্থার জায়গা ছিল যে মনের কষ্টের কথা তার কাছে বলা যেত। তো আজ আমাদের বর্তমান এই যুগে এই বিষয়টা খুবই সংকট রয়েছে। তো ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই আমাদেরকে যা বলে গেছেন, আমাদের এই ছাত্র জমানার ওই বিষয়গুলো এখন দর্শে গেলে অটোমেটিক ওই কথাগুলো মনে আসে। এবং হুজুর বলতেন যে শুনে রাখো, একসময় মনে পড়বে যখন আমি থাকবো না। তো হুজুরের সব বিষয়গুলো চর্চা হওয়া দরকার। এবং হুজুরের যেহেতু অনেক ছাত্রবৃন্দ আছে, যোগ্য ছাত্রবৃন্দ আছে, অনেক জায়গায় বড় খেদমতে আছেন, তাদের কাছে আমার একটা সুনির্বুদ্ধ নিবেদন হলো যে আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই 2005 সনে চলে গিয়েছেন। তার স্মৃতি আমাদের মধ্যে বহাল থাকুক, সচল থাকুক। এর জন্য অন্যতম একটা মাধ্যম হলো মাদ্রাসা নির্মাণ করা। যে হুজুরের নামে প্রতিষ্ঠান হওয়া দরকার, চাই মাদ্রাসা হোক, একাডেমি হতে পারে, স্কুল হতে পারে, যাতে করে হুজুরের নামটা চর্চা থাকে, হুজুর যেন আমাদের মধ্যে হারিয়ে না যান। আমরা সবাই ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাই আদর্শকে লালন করতে পারি এবং সেই মানহাজে চলতে পারি। হুজুরের ইন্তেকালের পর আল্লামা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাই একটা মন্তব্য করছিলেন। ওই মন্তব্যের পরে সত্যি আমাদের কাছে অবাক লাগছে যে হুজুর অল্প কথা তার কথা বলে দিয়েছেন। তিনি বলেছিলেন যে ইসহাক ফরিদী আশা সাঈদান ও মাতা শাহিদা, জীবনটাও কাটাইছেও সুন্দর আর মারা গেল শহীদ হয়ে। আর আমাদের বড় হুজুর আল্লামা ফরিদুদ্দিন মাসুদ দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলেছিলেন যে আজ আমি ফরিদ এখানে আর আমার ছাত্র ইসহাক আজ পাখি হয়ে উঠছে। তো উস্তাদদের চোখে, ছাত্রদের কাছে, সবার কাছে তিনি প্রিয় ছিলেন। তো এই নামটা আমাদের মধ্যে চালু থাকুক, এই নামটা আমাদের মধ্যে এর বিভাগ ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী, এই কামনা করি। এর জন্য তার নামে একটি প্রতিষ্ঠান হওয়া দরকার, স্কুল হওয়া দরকার,
সকলের কাছে আবেদন করছি। অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর নাজেমে তালিমাত মাওলানা জামিল আহমদ হাফিজাউল্লাহকে। আমরা আলোচনায় চলে যাব। আমরা আলোচনা শুনবো চৌধুরীপাড়া শেখ জনুদ্দিন রহমতুল্লাহি আলাই দারুল কোরআন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুসলিম উদ্দিন হাফিজাউল্লাহর আলোচনার মাধ্যমে আমরা এখন অনুষ্ঠান কন্টিনিউ করব। আমাদের সঙ্গে আপনি কে কোথা থেকে যুক্ত আছেন সেটা কিন্তু লিখতে পারেন এবং আপনার মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার জানতে চাও হুজুর, আপনি তো আল্লামা ইসহাক ফরিদুর রহমতুল্লাহের শাগরেদ, তো হুজুরের ইবাদত বন্দিগি, তাহাজ্জুদ গুজার, কিয়ামুল লাইল, সিয়াম সাধনা কেমন দেখেছেন? তার ইবাদত গুজারের সৌন্দর্যতা কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় আসাতেজায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আজকের awarislam.com পক্ষ থেকে আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আলোচনা, গবেষণা এবং তার জীবন সাধনা সম্পর্কে এই যে পর্যালোচনা, এটা আওয়ার ইসলামের পক্ষ থেকে সারা পৃথিবীতে যারা দেখছেন, যারা শুনছেন, আমার মনে হয় এদের কাছে আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির নামটি নতুন কিছু নয়, এটা পুরাতন। তবে নতুনভাবে তারা জানবে এবং বুঝবে। নবীন প্রজন্ম যারা আসছে তারাও আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহিকে খুব কাছে জানবে। এই জন্য এই আয়োজনের জন্য আমি আওয়ার ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে আমার পরম শ্রদ্ধেয় তিনজন উস্তাদ উপস্থিত, যারা আমার জীবনের অনেক অনেক উপকার, অনেক অনেক আমাকে ঋণ যুক্ত করেছেন এবং আমাকে আমার এই জীবন পথে চলার জন্য আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি সহ আজকে যারা উপস্থিত তারাও আমার জীবনের অনেক অবদান রেখেছেন। বিশেষভাবে আমার চলে যাওয়া ওস্তাদ, হারানো ওস্তাদ আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির কথা বিশেষভাবে আজকে উল্লেখযোগ্য। ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির কথা প্রতিটা দর্শে, প্রতিটা আলোচনায় আমাদের মনে পড়ে, আমাদেরকে সজাগ করিয়ে দেয় এবং আমাদের ভিতরে একটা নতুন প্রেরণা সৃষ্টি করে দেয়। বিশেষ করে আমার সামনে আমাকে যে বিষয়টা জানতে চাওয়া হয়েছে, আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির ইবাদত বন্দিগি। ইবাদত বন্দিগি একটি বিষয়, এটা ফরজ ইবাদত সবাই প্রকাশ্য করে, কিন্তু নফল ইবাদত সবাই চায় এটাকে গোপন করার জন্য। এরপরেও অনেক ইবাদত গোপন থাকে না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তাদেরকে আল্লাহ প্রকাশ করে দেন। আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি ওইসব মহামনীষীদের একজন ছিলেন। তিনি শুধু একজন দরদি ওস্তাদ, তিনি শুধু একজন মায়াবী শিক্ষক, যোগ্য আদর্শবান ওস্তাদই ছিলেন না, বরং তিনি একজন ছাত্রের জন্য পীরে কামেলও ছিলেন। ছাত্রের জন্য একজন পীরে কামেলও ছিলেন। ছাত্রদেরকে তিনি যেমনিভাবে কিতাব মুখস্থ করা, কিতাব আয়ত্তে আনা, কিতাব কণ্ঠস্থ করা, এই বিষয়ের প্রতি ছাত্রদেরকে গুরুত্ব দিতেন। সাথে সাথে ছাত্রদের আমলি জিন্দিগি, ছাত্রদের আখলাকি জিন্দিগি কি করে সংশোধন হয়, পরিচ্ছন্ন হয় এবং লেখাপড়ার পাশাপাশি একটা ছাত্র কি করে যোগ্য থেকে যোগ্য করে সে আমলিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সমাজকে পরিচালনা করতে পারে, এই বিষয়টা আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির মাঝে যথেষ্ট আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির ইবাদত গুজার, এটা যারা দেখছেন সকলের কাছে পরিষ্কার। আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি আমি যতটুকু দেখেছি যে যেমনিভাবে হাদিসের দর্শে তিনি তার যুগে একক ছিলেন, অদ্বিতীয় ছিলেন, ঠিক অনুরূপভাবে আমার এই চৌধুরীপাড়ার জিন্দিগি 1992 সাল থেকে নিয়ে এ পর্যন্ত মাঝখানে 3 বছরের জীবন ছিল আমার বাহিরে। 1 বছর আমি দারুল উলুম দেওবন্দে ছিলাম, 2 বছর আমি আমার ওস্তাদে মোহতারাম, এখানে 2 জন উপস্থিত আছেন, আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব, হজরতুল আল্লাম কিফায়াতুল্লাহ সাহেব হাফিজাহুমাল্লাহ,
ওনাদের অধীনে আমি খেদমতে ছিলাম তেজগাঁও জামিয়া ইসলামিয়াতে। এছাড়া বাকি আমার জিন্দগিটা আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির এই সান্নিধ্যে এখানে ছিল। উনি আমাকে এখানে 2003 সাল থেকে ডেকে চৌধুরীপাড়ায় রেখে গেছেন। আমি দেখেছি ছাত্র জীবন, আমার শিক্ষকতার জীবন সহ পুরো জিন্দগিতে আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির একটা রুটিন ছিল। উনি যত প্রোগ্রাম করতেন, যত কিছুই করতেন, রাত 3টা বাজে উনি তাহাজ্জুদের জন্য উঠা যেতেন এবং আমাদের ক্লাসের এক সাথী ছিল, তাকে রাত 3টা বাজে উঠাইয়া দেওয়ার জন্য নিয়মিত ওই ছাত্র বলতো যে হুজুর আপনি আমার জন্য শুধু দোয়া করবেন, আমি আপনাকে রাত 3টা বাজে উঠাইয়া দিব। আল্লাহু আকবার। আমার পরিষ্কার মনে পড়ে ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহি যত পেরেশানি থাকতো, রাত 3টা বাজে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন। এবং সবচেয়ে বেশি অনেক দোয়াতে আমি দেখেছি আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীর জন্য যেমনি দোয়া করতেন, বিশেষ করে তার আপন শাগির্দদের জন্য, ছাত্রবৃন্দের জন্য উনি তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, ছাত্রদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। এবং আমরা দেখেছি 1996 সালে যখন চৌধুরীপাড়া মাদ্রাসায় ফেদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির এতেকাফ নিয়ে একটু ঝামেলা চলছিল, এতেকাফ হবে কি হবে না, এখানে আমার আসাতিজা কেরাম উপস্থিত আছেন, যে তখন ছাত্রদেরকে, সারা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে কায়মনো বাক্যে এটা আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন যে না, এখানে ফেদায়ে মিল্লাতের এতেকাফ হবে। এরপরে আলহামদুলিল্লাহ দেখা গেছে যে ফেদায়ে মিল্লাতের এতেকাফও সেখানে হয়েছে চৌধুরীপাড়াতে। তো এভাবে অনেকগুলো বিষয় আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির ইবাদতের রয়েছে, যেগুলো আমাদের অনুসরণীয়, আমাদের জন্য মাইল ফলক, আমাদের জীবন গঠনের জন্য যথেষ্ট আমি মনে করি। অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। চমৎকার আলোচনা শুনছিলাম। আমি চলে যাব গবেষক আলেমীদ্দিন, মুরব্বী আলেমীদ্দিন মাওলানা ডক্টর মুশতাক আহমদ হাফিজাহুল্লাহর কাছে। এর আগে আপনারা প্রিয় দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন সেটি কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের সঙ্গে যেমন যুক্ত আছেন নুরুল ইসলাম নাজিফ, আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ উমারা হাবিব, খালেদ আহমেদ ওভি, হাসান আল মাহমুদ, এছাড়া আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনি কোথা থেকে যুক্ত আছেন সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন। হুজুর, আপনার কাছে আমি কোনো প্রশ্ন করব না, সামগ্রিকভাবে আমরা আবার আপনার কাছে আসবো। এখন একটু স্মৃতি কথা শুনতে চাই। আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহি আলাইহি আপনার ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী, আরও কত শব্দে কোন শব্দ আমি আনবো আমি খুঁজে পাচ্ছি না, আপনি আপনার মতো করে কিছু যদি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সরাসরি প্রত্যক্ষ ঘনিষ্ঠতার সঙ্গে ছিলাম 18 বছর, আর এমনিতে আমৃত্যু ছিলাম। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমরা তখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি। আমি পড়ি কাফিয়া জামাতে, উনি পড়েন শারে জামি জামাতে। শারে জামি জামাতে তখন আবুল ফাতাহ ইয়াহিয়া, আবু সুফিয়ান, এরা সবাই ওই জামাতে, আমরা এলাম কাফিয়া জামাতে। তো এই হইল প্রথম পরিচয়। ফারাগতের পরে দেওবন্দ থেকে আসার পরে আমরা কাসিমুল মাদ্রাসা কুমিল্লা 1 বছর ছিলাম। আবার একই সঙ্গে চলে আসলাম ঢাকা পীরজঙ্গি মাদ্রাসায় 3 বছর ছিলাম। আবার একই সঙ্গে আসলাম চৌধুরীপাড়া মাদ্রাসায় 7 বছর ছিলাম আমি, উনি তো আমৃত্যু এখানে ছিলেন। এই হইল প্রত্যক্ষ ওনার সঙ্গে আমার থাকা। এরপরে চৌধুরীপাড়া থেকে যাওয়ার পরেও অফিস টাইমে উনি আবার আমার সঙ্গে, কারণ আমি তখন ইসলামিক ফাউন্ডেশনে অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর উনি হইলেন গবেষণা সেলে বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, যেখানে হযরত মাওলানা কাজী মুহতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফরিদুদ্দিন মাসউদ দামাত বারাকাতুহুল আলিয়া, ডক্টর দিন মোহাম্মদ মাওলানা ওবায়দুল হক, এ বড় বড় মানে কিবারে উলামা, ডক্টর মুস্তাফিজ, এরা অনেকে ছিলেন। তো সেখানে ইসহাক ফরিদি বয়সে কম, কিন্তু মূল কণ্ঠটা চলতো ইসহাক ফরিদির। আমি দেখতাম, আমি ছিলাম আবার ওই গবেষণা সেলের মানে অফিসিয়াল ম্যানেজার, ম্যানেজমেন্টটা ছিল আমার হাতে, আমি গোছাইতে হইতো। তো ইসহাক ফরিদি এনারা সম্পাদনা বোর্ডে থাকতেন। তো সেখানে আমৃত্যু একটা সম্পর্ক। এই জন্য ইসহাক ফরিদির সঙ্গে আমার কখনো সম্পর্কের গায়েবানা হাল আসে নাই, সবসময় মুশাহাদার হাল ছিল, আল্লাহ পাকের মেহরবানি।
এবং লোকটা তো অবশ্যই খুব অন্তরঙ্গ, এবং আমাদের সঙ্গে যে সম্পর্কটা ছিল, অনেকগুলো এরকম বিষয় যেগুলো ইসহাক ফরিদির কাছে শানে আউ্বালিয়ত ছিল, এবং একটা অনুসন্ধিৎসা ছিল, কিছু কাজ করার একটা মানে এত একটা আকাঙ্ক্ষা লালন করতেন। ইসহাক ফরিদি কিন্তু স্কুলে পড়েনি, অথচ তার কলম এখন ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে আগে ধরা হচ্ছে, এত বেশি লিখে গেছেন। স্কুলে পড়েনি, মাদ্রাসায় পড়ছে। এখানে হাফেজ খুবই মেধাবী মানুষ ছিলেন। হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি বলতেন সবকের মধ্যে যে সব তো হ্যায় রমজানি হাফেজ और एक मिला जो असली हाफिज वो है इसहाक फरीदी। যে असली हाफिज একটা শব্দ কইলেই মানে আগে भी चल सकता है पीछे भी चल सकता है। সাধারণত হাফিজরা আগে যাইতে পারে, পিছনেরটা কইতে পারে না। তো ইসহাক ফরিদি আগেরটাও যেরকম কইতে পারতো, পিছনেরটাও এরকম করতে পারতো। এক অদ্ভুত মানে ইয়ে গজব কা হাফেজা যেটা উর্দুতে বলা হয়। তো খুবই মেধাবী ছাত্র। আমরা ওই যে মৌলানা বললেন যে দেয়ালিকা চৌধুরী পাড়ায় কায়েম করা হলো, আসলে এটা আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম তখন সময়টাও ছিল এরকম যে তখনই আমাদের বাংলাদেশের উচ্চ খানদানের থেকে ছেলেরা মাদ্রাসামুখী ছিল বিভিন্ন রাজনৈতিক কারণে। পরবর্তীকালে আর এটা আবার থাকেনি। তো মাদ্রাসাগুলো তখন মানে ভালো ভালো ছাত্র ছিল। ইসহাক ফরিদি আমরা তখন কিছু কাজ করব, সেই কাফিয়া সরেজামি পড়ুয়া ছাত্র, কিন্তু কিছু কাজ করার একটা এরকম আর এই মানসিকতাটা জন্ম নেওয়ার কারণ হলো 2-3 জন মানুষ। আমাদের ওস্তাদ হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, উনি তো মানুষের মনকে প্রভাবিতকরণের এক জাদুবিদ্যা। উনি ধরাছোঁয়ার ভিতরে নাই, কিন্তু আপনার মনকে ঘুরাইয়া দিয়া চলে গেছেন, এবং আপনার মনের ভিতরে যা বানানোর দরকার, ঢুকানোর দরকার, উনি ওনার সেই জাদুকরি, আমি শব্দটা একটু খারাপই বলছি, মানে এটা হলো মানে একটা গভীর দক্ষতার ব্যাপার। যে কথা বলতেছেন, হাসতেছেন, কিন্তু এ কথার মধ্যে অনেক ফিলোসফি, অনেক দর্শন, এবং আপনার মনকে একটা ভিন্ন জগতের জন্য সজাগ করে দিচ্ছেন। এই হলো ফরিদউদ্দিন মাসউদ। আর হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি, ও তো মানে বাল সে খাল भी निकल सकता था। মানে সবক পড়াইতেছে এমন একটা কিতাবের, হয়তো এটা মান্তেকের কিতাব, কিন্তু সেখানেও আকাবিরে দেওবন্দ আ গয়া হ্যায়, সেখানেও কাসেম নানতবি আ গয়া হ্যায়, রশিদ আহমদ গঙ্গুহি আ গয়া হ্যায়। এটা হলো হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহির এই এক মানে সবক। ওনাকে যে বলা হয় যে মানুষ গড়নের কারিগর, কেন বলা হয়? যে উনি এক একটা ছাত্রের মেধাকে দেখতেন, চিন্তাকে বুঝতেন, এবং সবকের মধ্যে হুজুরের একটা দুর্বলতা ছিল আরিফউদ্দিন মারুফ, যে ওনার মুয়াফেক মানে ওনার কথা বুঝে এরকম ছাত্র সামনে না থাকলে উনি সবক পড়াইতে পারতেন না, কারণ এটাকে ধারণ করার মতন সালাহিয়ত তো থাকতে হবে। ইসহাক ফরিদি আবুল ফাতাহ ইয়াহিয়া সবক মে নেই হ্যায়, তাইলে আজকে হুজুর খুব বেশি একটা কথা বলবেন না, মানে কারণ এটা নেওয়ার মতন রিসিভার নেই। তারপরে আমাদের ক্লাসের মধ্যে আমি না থাকলে এরকম একটা কাহিনী হইতো, এতে করে ছাত্রদের কাছে আমরা খুব মানে হয়ে গেলাম, দায়ী হয়ে গেলাম। মৌলানা ইয়াহিয়া মাহমুদ, তার সবকের মধ্যে সে একই কাহিনী হইতো যে ইয়াহিয়া নেই হয় তো নূর হুসাইন কাসেমি আজ লম্বি তাকরির নেই কিয়া হয়। মানে ওনার একটা যে আমার কথাগুলো নিতে পারতেছে কিনা, এই জন্য মেধাবী ছাত্রদেরকে উনি খুব বেশি করতেন। বাহারহাল তো হুজুর সবকের মধ্যে দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, আমাদের করণীয় সম্পর্কে, এবং মানে বোমসাজ বানানা और বোমবার বানানা, এগুলো হলো নূর হুসাইন কাসেমি সাহেবের শব্দ। যে বোম মারনে সে পহলে বোমসাজ বানানা চাহিয়ে, যে বোম বানাইব এরকম লোক লাগবে, মারিন্না লোকও লাগবে, বানাইন্না লোকও লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি সবকের মধ্যে বসে বসে এগুলো বলতেন।
সবকের বিভিন্ন প্রসঙ্গ টেনে টেনে। এতে করে কী হলো, এতে করে আমাদের মধ্যে একটা মানে একটা কুছ করনা হয়, কিছু করা দরকার। মানে ঘুমন্ত মনকে কেউ যেন খোঁচায়া খোঁচায়া জাগ্রত করে দিচ্ছেন। হ্যাঁ, কিছু করা দরকার। আর ওনারা কিছু করবো যে এরকম কোনো কাহিনী দেয়ও না, মানে ওনারা শুধু খালি ভিতরে ইঞ্জেকশন ফুস করতেছেন, কিন্তু ক্যা করনা হ্যায় ইয়ে তো মানে আমাদেরকে কর্মসূচি তো দিতে হবে, কর্মসূচি কেউ দেয় না। তখনকার সময় আবার রাজনীতিকরণ, সংগঠনকরণ এইগুলোর উপরে খুব নজর রাখা হইতো কর্তৃপক্ষের তরফ থেকে। তো বাহরহাল আমরা এক পর্যায়ে ছাত্র ঐক্য বানানোর জন্য একাডেমিক প্রোগ্রাম হবে, সেখানে রাজনৈতিক কিছু বিষয়ও থাকবে। এই কারণে একটা কথা খেয়াল করেন, মানে এই দুই বুজুর্গ, একজন তো চলে গেছেন আর একজন এখনও আছেন, আল্লাহ পাক সুস্থতা দেন, মাসউদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। ইনাদের এই এক মেহনতের কারণে অনেকগুলো ঘুমন্ত মন জাগ্রত হইতে শুরু করল এবং এরা কাজ পাওয়ার জন্য আকণ্ঠ পিপাসার্থ সব। তো আমরা তো নেমেই গেলাম যে ইসলামী ছাত্র ফৌজ নামে সংগঠনই করে ফেললাম। কিসের কি তো আক্কা বলে নাম এখরাজ করে দেওয়া হবে, নাম কেটে দেওয়া হবে। তখন জজবা এত বেশি যে আমাদেরকে ছাত্র ঐক্য, আবার এক গ্রুপ এরা ছাত্র ফৌজ বানাইলো। যা মৌলানা সাখাওয়াত ছিল, তা ইসাক ফরিদি একই জমাতে, সাখাওয়াত একই জমাতে পড়তেন। হ্যাঁ, তারপরে এরা করলো ছাত্র ফৌজ। হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব ঢালকানগর, উনি ছিলেন ছাত্র ফৌজের সভাপতি, আর সাখাওয়াত ছিলেন সেক্রেটারি। আর আমাদের এখানে আপনার সভাপতি আমরা বানাইলাম আবুল ফাতাহ ইয়াহিয়াকে, আর সেক্রেটারি হইল ইসহাক ফরিদি। আর এটার সাংগঠনিক কার্যক্রম করার জন্য আমি ছিলাম। আর আমাদের মধ্যে আল্লাহ পাক জান্নাত নসিব করেন, আরেকটা লোক ছিলেন মৌলানা আবু সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি। মৌলানা আবু সুফিয়ান সম্পর্কে আমাদের বেশ কিছু কাজ করা দরকার। সে একটা দুরন্ত সাহসী আলেম ছিলেন হযরত মৌলানা আবু সুফিয়ান। চারজন মানুষের উপর ভর করে ছাত্র ঐক্য দাঁড়ায়, যে একজন হইলেন ইসহাক ফরিদি, একজন আবুল ফাতাহ ইয়াহিয়া, একজন আবু সুফিয়ান, আর একজন হইলাম অধম গুনাহগার। তো তিনজনেই রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। আর একজন ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীল। তো এই চারজনকে নিয়ে আমরা ছাত্র ঐক্য করি। প্রথম আমরাও চাচ্ছিলাম যে আমরা তো কিছু জানি না, আমরা কিছু করতে চাই, কেউ আগায় আসুক। কিন্তু তখন হুজুররা কেউ আগায় আসেন না, হুজুররাও কেউ আগায় আসেন না। হুজুররা আগায় আসেন না মানে জিনিসগুলো দিচ্ছেন তো ওনারাই, কিন্তু ওনারা নেতৃত্ব নিচ্ছেন না। এটা নিয়ে ওনারাও খুব ভাবতেন যে কীভাবে কাজটা করা যায়, কিভাবে কাজটা করা যায়। হুট করে একটা সংগঠন করে ছাত্রদেরকে নিয়ে আসা, এটাও তো আবার কোন দিকে মোড় নেয়। এই জন্য ওনারা হযরত মৌলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, কারণ কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি তখনকার সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম গবেষক আলেম, শীর্ষতম গবেষক আলেম হযরত মৌলানা কাজী মুতাসিম বিল্লাহ। এনারা প্রায় বালিবাগ আসতেন, বসতেন। সেখান থেকেই তালেবে এলেমের পথ ও পাথেও বইটা রচনা হয়। বইটা রচনা হইল এবং এইটা দেওবন্দে পাঠানো হইল হযরত মৌলানা উবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। সরাসরি বইটাকে হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে দেন এবং এটা একজনকে দিয়ে উর্দু অনুবাদ করে হযরতকে এটা হযরত हमने ये ख्यालात तालिब इल्मों के लिए किया है। তো হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি এটা শব্দে অক্ষরে এটাকে যাচাই করছেন এবং বললেন যে বহুত ভালো কাজ হয়েছে, ওই কাজটা করো। এরপরে আরও আমাদের দেওবন্দের আসাতিজায়ে কেরামদের সঙ্গে আলোচনা হয় এ ব্যাপারে। হযরত মৌলানা মুফতি গোলাম মুস্তফা রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা উবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনারা বেশ মেহনত করেন এবং সেখান থেকে আসনের পরেই এই ছাত্র লাজনাতুত তালাবা আস-সাওরিয়া, প্রথম তিনটা শব্দে এটার নাম ছিল লাজনাতুত তালাবা আস-সাওরিয়া। পরবর্তীকালে মুনাসিব মনে করা হয়েছে সাওরিয়া শব্দটাকে বাদ দিয়ে শুধু লাজনাতুত তালাবা। এটা শুনতে আমাদের কাছে নতুন মনে হয়েছিল,
তা আমরা জিজ্ঞেস করলাম হযরত মাওলানা ফরিদউদ্দীন মাসউদ দামাত বারাকাতুহুল আলিয়াকে, বলে কত রকমের কত নাম শুনি, লাজনা নাম তো শুনি নেই। একজনে এটাকে কেউ নাজলা কয়, কেউ লজনা কয়, নানা আল্লাযিনা কয়। হুজুর বলেন যে ওরা মানে কোন শব্দটা কোন বিভাগের জন্য ব্যবহৃত হয় এটা জানে না। তাহরিক শব্দ, এই আন্দোলন শব্দ, এইগুলো হয় রাজনৈতিক ক্ষেত্রে, আর লাজনা শব্দ এটা হয় একাডেমিক ক্ষেত্রে। আমরা তো ছাত্রদেরকে সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়ানো পছন্দ করি না, তবে রাজনীতিকে বুঝতে হবে যেরকম বুঝেছিলেন হজরত কাসেম নানতুবি, যেরকম বুঝেছিলেন হজরত গঙ্গুহি, যেরকম বুঝেছিলেন হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি, হজরত মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি, এরা যেরকম বুঝেছিলেন রাজনীতিকে বুঝতে হবে ওই রকম। তবে ফিল্ডে এখন রাজনীতি করতে দেওয়ার সুযোগ নাই, আমাদের শিখতে হবে, শিখাটা যেন সহি হয়। এই আকাবির শব্দ তখন আমাদেরকে কত মানুষ এই সমস্ত শব্দ দিয়ে হাসাহাসি করতো, এখন অবশ্য বন্ধ হয়ে গেছে। যে আপনার এই আকাবির শব্দ দুনিয়ার লোকেরা জানতো না, হ্যাঁ বড় জোর আসলাফ জানতো, কিন্তু আকাবির শব্দ এটা হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই কিতাবিভাবে চালু করছিলেন, আর বাংলাদেশে এটাকে প্রচার করছে এই লাজনাওয়ালারা, যে আকাবিরকে চিনি। আকাবির শব্দটা আল্লাহু আকবার কবীরা। তো এই আকাবিরকে পড়াশোনা করুন, আকাবিরের সঙ্গে নিজেদেরকে রাখনের জন্য ইনাদের এই আয়োজন ছিল। তখন আল্লাহু আকবার কবীরা, তখন এই ফরিদাবাদ মাদ্রাসার তালিমি পরিবেশের মধ্যে এত বরকত শুরু হয়ে যায় যে সারা বাংলাদেশের মধ্যে আগে ফরিদাবাদকে কেউ চিনত না। যে ইনাদের এই মেহনতের কারণে আপনার ফরিদাবাদ মাদ্রাসার তালিমও খুব উজ্জ্বল হইতে থাকে। হ্যাঁ, তারপরে সেখানে অবশ্য অনেক বড় বড় উস্তাদ, হযরত মৌলানা আব্দুল হাফিজ সাহেব হুজুর তখন ছিলেন সিনিয়র মোস্ট উস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার, আর ইনারা হইলেন মিডিয়াম। আবার মিডিয়ামদের মধ্যে সিনিয়র, বয়সে সিনিয়র হইলেন ফরিদ সাহেব হুজুর, আর অন্যরা আরও নবীন। হযরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর তো দেওবন্দ থেকে সরাসরি আমাদের এখানে আসছেন, গোলাম মোস্তফা সাহেব হুজুর দেওবন্দ থেকে এসছেন, নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই আরেকটু আগে উনি ইন্ডিয়াতেও কিছুদিন পড়াইছেন। বাহারহাল এরা সবাই বিদগ্ধ ছিলেন। এবং হ্যাঁ, আব্দুল হান্নান সাহেব হুজুর আগের থেকে ছিলেন। আব্দুল হান্নান সাহেব বয়সে ওনাদের সিনিয়র, অত্যন্ত শরীফ মিজাজের একজন ভালো মানুষ। তারপরে তো ইনাদের এই মেহনতের কারণে আমরা আপনার এই যে লাজনাতুত তালাবা প্রথম ছিল ছাত্র ঐক্য, সেখান থেকে আমরা হুজুররা বললেন যে আমরা এটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাই। আমরা বললাম যে এটা তো খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এখন এর আগে ছাত্র ঐক্য আর ছাত্র ফৌজ নিয়ে এই যে হজরত মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর ডালকানগর, উনি তো ছাত্র ফৌজের সভাপতি ছিলেন, সাখাওয়াত ভাই ছিলেন সেক্রেটারি জেনারেল। আমাদের এখানে ইসাক ফরিদি, আবুল ফাতাহ ইয়াহিয়া, আমি, আবু সুফিয়ান, ওনাদেরও কিছু নেতৃবৃন্দ, আমরা কত মিটিং করছি এই হোটেল সিরাজের মধ্যে, যে ছাত্র ঐক্য আর ছাত্র ফৌজ। ছাত্র ঐক্যটা এটা ফরিদাবাদে খুব ইস্টাবলিশড, এবং এটাও শাখা প্রশাখা সারা কই চিটাগং, কই ময়মনসিংহ, কই দিনাজপুর, কই রংপুর ঘুরতে আসি আমরা পাগলের মতো। আর ওদিকে ছাত্র ফৌজ লালবাগ থেকে মোটামুটি অতটা ছড়াইতে পারেনি। আর এদের মধ্যে আবার এদের কোনো মুরব্বী এরকম মানে ইনারা, আমাদের নেপথ্য মুরব্বী এটা হলো যে আমরা এই যে দেয়াল পত্রিকা করি, এটা করি, ওইটা করি। আর নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই উনি এরকম কৌশলী ছিলেন, উনি বলতেন যে ওনার এখানে ফারুক সাহেব হুজুর নতুন নতুন কিতাব আনতেন দেওবন্দ থেকে, আর এইগুলো নূর হোসেন সাহেব হুজুর আমাদেরকে দিতেন যে তোমরা এটা মোতালা করবে। আমার উপরে যেটা ছিল হুকুম যে তুমি দৈনিক কয় পৃষ্ঠা মোতালা করতে পারবে, এমনি তাকরার এবং কিতাব জব্দকরণের পরে আউট টাইমটাতে তুমি কতটুকু কিতাব করতে পারো। তা আমি বললাম যে আমি 50 পৃষ্ঠা পারবো। কথা ঠিক আছে, তো তুমি দৈনিক 50 পৃষ্ঠা পড়বা, আর এসার পরে আমার এখানে এসা এটার খোলাসা শুনে আসে। মানে হুজুর 2-3 দিন শুনছেন কিংবা মাঝে মাঝে শুনছেন, কিন্তু হুকুম চলতেছে সারা বছর। মানে এতে করে সজাগ করে, আমার মনে আছে
তখন এই যে হজরত মৌলানা মোহাম্মদ মিয়া সাহেবের যে সালাগুলো, হ্যাঁ, এবং ওলামায় হিন্দ কা শানদারে মাঝি তখন আমি পড়ি, ওলামায় হক और उनके মুজাহিদানা কারনামে, তখন আমরা এগুলো পড়তাম। তারপরে 20 বড়ে মুসলমান, এই সমস্ত বইয়ের নাম তখন মানে আনুখা আনুখা ছিল। সাধারণত যারা উচ্চস্তরের কোনো গবেষণা কর্ম করে এরাই এটা জানতো, আর হুজুর এটা আমাদেরকে এমনভাবে আম করে দিলেন, আর আমরা এর দ্বারা বক্তৃতা দেওয়ার একটা ভালো উপাত্ত এখান থেকে আমরা পেয়ে যেতাম। হ্যাঁ, এতে করে আমরাও হুজুররা যখন দেওবন্দ থেকে এসে বললেন যে এটা আমাদের নিয়ন্ত্রণে, আমাদের কন্ট্রোলিংয়ে আমরা নিয়ে যেতে চাই, যেন এটা অন্যদিকে না গড়ায়, আমরা খুব আন্তরিকতার সঙ্গে বললাম যে এটাই তো আমরা চাচ্ছিলাম, যে আমরা তো বুঝতেছি না, কারণ ছাত্র ফৌজের সঙ্গে আর ছাত্র ঐক্যের সঙ্গে বারবার আমরা মিটিং করতাম যে একটা হোক, দুইখান থেকে দুইটা হইলে এটা ইন্তেশার পয়দা হয়ে যায় এবং এর দ্বারা কে কোন মাসলক গ্রহণ করে তো মুশকিল হয়ে যায়। যাই হোক, পরবর্তীকালে ছাত্র ফৌজের কী হাল অবস্থা হয়েছে এটা তো আর ততটা জানি না। তো ছাত্র ফৌজের মধ্যেও যারা ছিল আমাদের দোস্ত আহবাব, পরবর্তীকালে সব লাজনাতুত তালাবায় চলে আসে এবং আমরা এক এক এলাকাকে ভাগ করে, আমি ঢাকা থেকে চলে গেলাম চিটাগং। আমাকে বলা হলো তোমার জিম্মাদারি হইল হাটহাজারি মাদ্রাসা, আর আমাকে প্রথম বলা হইল যে তুমি আগামী বছর কী করবো। আমি বললাম যে হাটহাজারি যাবো। বলে হাটহাজারি জিম্মাদারি তোমাকে দেওয়া হইলো। আর আবুল ফাতাহকে বলা হলো তুমি কই যাবো, কারণ যে পটিয়া যাবো, কত পটিয়ার জিম্মাদারি তোমাকে দেওয়া হলো। এইভাবে এক একটা এলাকাকে ভাগ করে করে আমরা এই দাওয়াতের কাজ, আর ঢাকা এবং পুরা বাংলাদেশের কাজটাকে ধরে রাখানোর জন্য এই জিম্মাদারি ছিল ইসহাক ফরিদ। আর ইসহাক ফরিদও খুবই মেধাবী লোক, মানুষগুলোকে ধরে রাখতেন এবং তার টাকা পয়সা, ইসহাক ফরিদি এত মেহমান নামাজ ছিল, মানে সে যে এত খরচ করতে পারতো না, মানে বেহিসাব। তখন আমরা মনে করতাম যে ইসহাক ফরিদের কোনো ভাই বোন নেই, ওই এক বাবার এক সন্তান, এক বাবার এক সন্তান, ভাইও নাই বোনও নাই, এবং মা বাবার খুব আদরের সন্তান। এই জন্য অল্প বয়সে এর বিয়ে করে দেওয়া হয়েছে। মানে ছাত্র জমানায় বিয়ে 9 বছর বিয়ে করে ছিল। আল্লাহ একবার। তো কিন্তু এই যে মানে কত টাকা পয়সা খরচ করতে এর জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং অনুসন্ধিৎসা, জানার আগ্রহ, এটা কিন্তু হুমায়ুন আইয়ুব, এটা আমাদেরকে তার জীবন থেকে নিতে হবে যে মানে ইসহাক ফরিদিকে কোনো একটা কাজে আমরা পেয়েছি, কখনো তাকে অলস সময় কাটতে কেউ দেখেনি। হয়তো পড়তেছে, নয়তো লিখতেছে, নয়তো পড়াইতেছে, নয়তো বয়ান করতেছে, নয়তো ছাত্র বানাইতেছে, মিজাজ দুরস্ত করতেছে, একটা না একটা কাজে আসে। মানে সময়কে খুবই সঙ্গে গুরুত্বের সঙ্গে ব্যবহার করতেন, মানুষের জন্য একটা কল্যাণকামিতা। এমনকি আপনার এই যে ছাগল ফাগল, একবার মনে আছে আমরা ওয়াজ করে নামলাম এখানের মধ্যে, রসের কথা বলি, এটা অবশ্য উচিত না, তবুও আপনার এখানের মধ্যে চৌধুরীপাড়া মাদ্রাসার সামনে একটা কবর আছিল, আপনারা দেখছেন কি না, কবরের কাছে এইখানের মধ্যে কিছু লোক মোটামুটি নিয়ত করে ফেলছে মাজার টাজার একটা কিছু বানাইব। তা আর আমাদের কাছে তো এটা খুব ভালো লাগতেছে না। একবার আমরা ওয়াজের মাহফিলে গেলাম, কোথায় ময়মনসিংহ না কোন জায়গায়, গভীর রাত্রে গাড়ির থেকে নামলাম, দেখি যে এক জটওয়ালা এখানের মধ্যে রাত্রে বসে আছে। তো ইসহাক ফরিদি আমার কেউ থামেন, এটা লোক কথা কই আসি। তারপরে মামু কী অবস্থা, ইসহাক ফরিদি আমার কথার খুব রস ছিল। মামু কী অবস্থা, ওই যে এখানে আসতে এই যে বুজুর্গ এখানে শুয়ে রয়েছে, এই কবর, এটাকে মানে সেই কবরটাকে কেন্দ্র করে এখানের মধ্যে খাদেম হইয়া এটা কিছু করণের। তারপরে ওই যে আমি এখানে থাকি, খাদেম হলে আমিও না হবো, তুমি হইবে কেন, তোমার বাড়ি করে। তো কইতে আসে কয় যে আমি হইলাম কুতুব, এই পুরা শহরের কুতুব। তো ইসহাক ফরিদি টুপিটা সরাই, এত বাবড়ি ছিল, মাথাটা ঘুরানো দিল, কয় যে গাউসে আজম, মানে কুতুবের উপর আমি তো গাউসে আজম। এটা মাথাটা যখন নানা দিল, তখন দেখা যে ওই বেটা এমন ভয় পাইছে, দিছে দৌড়। আল্লাহ একবার, মানে উপস্থিতভাবে ইসহাক ফরিদির মানে তার অনেকগুলো প্রতিভা ছিল, আপনার
অনেক মোনাজারা ছাত্র জমানায় আপনার ফরিদাবাদ মাদ্রাসায়, সেখানে যে আব্দুল বারী নামে একজন আছেন, আব্দুল বারী জিহাদি বেরলভি পক্ষে যে করে, সে ঢাকা কটন মিলে আসবে, আর আমাদেরকে তো কাফের টাফের কইয়া একবারে। কিন্তু এখন ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমরা কতজন, এর নেতৃত্বে ছিল ইসহাক ফরিদি, ওই যে আমরা সেখানের মধ্যে তাকে মানে প্রতিবাদ করব। আমরা বললাম যে কটন মিলের ভিতরে আপনি প্রতিবাদ করবেন, এটা হয়, কিন্তু ইসহাক ফরিদির যে জজবা, হুজুররা গিয়া এখন এটা মানে হুজুররা হাও পেতে পারে না, নাও পেতে পারে না, কিন্তু আমরা গেছিলাম এবং আমরা ইসহাক ফরিদি সেখানের মধ্যে সিনা তান করকে খাড়া হয়ে গিয়া বলে আঘাত করো তো আমাকে করো। এই সুবহানাল্লাহ, সে তখন কাফিয়া সরেজমিন পড়ে। তারপরে তুমি কে? আমি বাংলাদেশের নাগরিক, আমি মিথ্যা কথা বলা এখানে অনুমতি দিব না, সুযোগ দিব না, আমি তার প্রতিবাদ করতেছি, তুমি যেটা কইতেছো এটা মিথ্যা। কাফের টাফের কইছিল, হযরত নানতুবিকে কাফের বলছিল, হযরত গাঙ্গুহিকে কাফের বলছিল। তখন দাঁড়ায় গেল আলী করে ইসা, আর বলে থামো থামো মানে করে যে 2-3টা ধমক দিল, তো ছাত্ররা সব দাঁড়ায় গেছে। এই যে একটা কাহিনী, এটা তখন আমরা মানে আকাবেরের উপরে আক্রমণ করলে এটা সঙ্গে সঙ্গে এরকম মানে সজোর প্রতিবাদ জানানো, হ্যাঁ, এটা ছোটো ছোটো ইমান নয়, এটা খুব শক্ত ইমানদারের দরকার। এবং সে আর পারে নাই আগেইতে, তাকে স্তব্ধ করাইয়া দিছে ইসহাক ফরিদি। এগুলো ছিল ছাত্র জমানার। এবং আরও কিছু কথা আছে, ইনশাল্লাহ আমি বলবো যদি সুযোগ পাই। আপনার আমাদের আরও যারা ছিলেন এখানে ফরিদাবাদ মাদ্রাসায়, তখনকার বড় বড় ওস্তাদ যারা ছিলেন, হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেখানকার শেখুল হাদিস, এবং অত্যন্ত তাকি উসমানী ওনার ছাত্র ছিল। তাকি উসমানী আমাদের সময় তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ঢাকায় আসলেন, তো ওনার আব্দুল হাফিজ সাহেব হুজুরের এখানে ছিলেন এবং এত একরাম করতেন। কারণ আমাদের দেশের ওবায়দুল হক সাহেব মরহুম, উনিও তাকি উসমানের ওস্তাদ, কিন্তু অল্প সময়ের ওস্তাদ। আর দীর্ঘ সময়ের ওস্তাদ ছিলেন হযরত মাওলানা মুহাদ্দিস। এই জন্য তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখলাম একবারে ছাত্রের মতন মানে জড়সড় হইয়া আব্দুল হাফিজ সাহেব হুজুরের কাছে। আমাদের ওস্তাদ ছিলেন তখন ফরিদাবাদ মাদ্রাসার, আরও ওস্তাদ ছিলেন হযরত মাওলানা সুলাইমান নোমানি, হযরত মাওলানা বশির আহমদ সাহেব খুব প্রিয় ওস্তাদ ছিলেন, হযরত মাওলানা হাসান সাহেব খুব প্রিয় ওস্তাদ ছিলেন। তো ইনারা আমাদেরকে কারোর সাথেই মানে ইসহাক ফরিদি সকলের সঙ্গে একটা সদ্ভাব, একটা খাদেমানা আন্দাজ, নম্বর আউয়াল ছাত্র হিসাবে সবাই ইসহাক ফরিদিকে খুব আদর করত, খুবই আদর করত। এবং ইসহাক ফরিদি, আমরা সেখানে রাত জেগে জেগে আপনার এই দেওয়াল পত্রিকা লিখতাম। তো ইসহাক ফরিদি তখন আমাদের কইটুকু আপত্তি, স্কুলে লেখাপড়া করছেন, আপনাকে এই ব্যাপারে বেশি আগে থাকতে হবে। ভাই আমি কিছু জানি না, ও জানতো, কিন্তু ওই জানতো না লোকটা ইসলামিক ফাউন্ডেশনে সেরা গবেষকদের মজলিসে বসে আপনার হযরত মাওলানা ওবায়দুল হক মরহুম ওনাকে ইসহাক ফরিদিকে খুব মায়া করতেন। কারণ ইসহাক ফরিদির এলেম ছিল আল হাজির ইনদাল মুদরিক, মানে যে কোনো কিতাবের এবারত একটু কইলে ইসহাক ফরিদি বাকিটা পুরে দিতেন। হ্যাঁ, এবং সে একবারে এত মানে এত দ্রুত এবং সুন্দরভাবে এবারত পড়ে যেত, আর হর কথা কোনো বলিত না। এই জন্য ওবায়দুল হক সাহেব মরহুম খুব পছন্দ করতেন। হ্যাঁ, যে কোনো একটা উদ্ধৃতি আসলেই ছোট মৌলানা আপনি বলেন, তো ইসহাক ফরিদি বলতে আরম্ভ করছে। বয়সে সবচেয়ে ছোট হলো ইসহাক ফরিদি। তো যেই লোকটা কিছুই জানে না, সেই লোকটা এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় গবেষকদের টেবিলে কনিষ্ঠতম, বয়সের দিক থেকে কনিষ্ঠতম সদস্য। সুবহানাল্লাহ। এই হযরত মাওলানা ফরিদুদ্দীন মাসউদ দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার কাছে এই লেখা লইয়া হুজুর একটু সোজা করে দেন। ফরিদ সাহেব হুজুর ছিলেন ভিন্ন, তখন মজজুব প্রকৃতির লোক। কীরকম মজজুব প্রকৃতি? হুজুর যখন বিয়ে করেন যে বছর, তো বিয়েটা পড়াইলেন ফেদায় মিল্লাত রহমতুল্লাহ আলাইহি বিয়ে পড়াইছে। তা ফরিদাবাদ মাদ্রাসায় বিয়েটা হয়। হুজুরে পাঞ্জাবি একটা গায়ে দিছে,
আপনার সাদা না, এটা কালার পাঞ্জাবি, এটার হাতার এখানে পুরা ছিঁড়া। হুজুর তো চেয়ারের মধ্যে বসে লিখতে আছে, গবেষণা করতে আছে। আর ওখানে মসজিদে সব আয়োজন। আশরাফ আলী সাহেব হুজুর যেহেতু ফরিদ মাসুদ সাহেবের ওস্তাদ, উনি ফেদায় মিল্লাতের সঙ্গে কথা বলতেছেন। তো ফেদায় মিল্লাত বলে দুলা কাহা? তো আশরাফ আলী সাহেব হুজুর আইসা আপনার দুলা লয়ে গেছে। ফেদায় মিল্লাত পুত্তার দিকে দেখা কইতে আছে, আরে ভাই বিয়ের মজলিস হইলেও তো এটা একটু যাও ভালো করতে গায়ে নিয়ে আসো। কি জিন্দিগি ছিল না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই আসাতিজায়ে কেরাম আশরাফ আলী শাহ হুজুর, আশরাফ আলী শাহ হুজুর অবশ্য একটু সেপারেট চলতেন, যেহেতু উনি সবাই চেয়ে বয়সে বড় ছিলেন। ফরিদ শাহ হুজুর, নূর হোসেন শাহ হুজুর, সুলাইমান শাহ, গোলাম মুস্তফা শাহ, তারপরে ওবায়দুল্লাহ ফারুক শাহ, এই পাঁচজন তো ছিল যে খোঁচাখুচি করে নেওয়া। হ্যাঁ, এর মধ্যে ফরিদ শাহ সবসময় গম্ভীর থাকতেন। উনি মানে একেবারে, ফারুক শাহ হুজুর একদিন আমাদেরকে বলছিলেন যে দেখো, ফরিদ মাসুদ গুনাহ তো করেই না, গুনার কোনো কল্পনাও করে বলে আমাদের মনে হয় না, মানে এরকম সাদা দিল ইনসান। নূর হোসাইন রহমতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে এলেমের জাগৃতিটা সৃষ্টি করছেন। ফরিদ শাহ হুজুর সময় দিতেন না, সময় দিতে পারতেন না। হুজুরের কাছ থেকে একটা 2 মিনিট সময় নিতে আমাদের খুব আগ্রহ, কিন্তু বখিল, সময় দিতেন না আমাদেরকে। মানে তবে ইনারা সবাই বলতেন যে আমাদের ফিলোসফিটা এটা গোছায়া দেয় ফরিদ মাসুদ। ও তো উস্তাদों के উস্তাদ হ্যাঁ, এ তো ছাত্রকে থোড়াই সময় দিব, এত সময় কি এর কাছে আছে? হ্যাঁ, আমাদেরকে বিষয়গুলো ধরায়া দেয় ফিলোসফিক্যালভাবে। কারণ এই মানের, অর্থাৎ এত গভীর ইসলামিক ফাউন্ডেশনে আমি যেহেতু চাকরি করছি এখনও, আপনার ইউনিভার্সিটি লেভেল থেকেও ফরিদ মাসুদকে মনে করা হয় যে বিজাত গবেষক। মানে যারা পিএইচডি পাইতে হবে সেই জন্য গবেষক নয়, এটা হলো জন্মগতভাবে, তবিয়তগতভাবে, হ্যাঁ, রক্তে মাংসে গবেষক। হ্যাঁ, এই জন্য উনি শব্দ 1-2টা বলেন। আমি যে তাহরিকে দেওবন্দ লিখলাম, হ্যাঁ, প্রথম, এরপরে লিখছেন আবুল ফাতাহ ইয়াহিয়া, কিন্তু আমারটাই ছিল প্রথম। পরবর্তীকালে এটাকে আউট করে দিয়ে আবুল ফাতাহ ইয়াহিয়াটা ঢুকছে, কিন্তু এটা প্রথম ফন্টটাই, ফোনের উপরে কোনো কিছু ছিল না। মানে আউয়ালু মান সান্নাফা ফিহি, সেই ব্যক্তিটি আমি। তো আমি যে এটা কিভাবে করব, এই কীভাবে করব, 2.5 বছর পর্যন্ত যে আমাকে তাহরিকে দেওবন্দের উপর কিতাব লিখতে হবে বোর্ড থেকে বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো নজির নাই, না বাংলাদেশে, না পাকিস্তানে, না ইন্ডিয়ায়। মানে তারিখে দেওবন্দ আছে, কিন্তু তাহরিকে দেওবন্দ নেই। একটা হলো দেওবন্দের ইতিহাস, আর একটা হলো দেওবন্দ আন্দোলনের ইতিহাস। তো এই বিষয়টাকে আমার খুব ভাবতে হলো যে এদিকে যাব না ওইদিকে যাব, এই কিতাব পড়ে ওই কিতাব পড়ে। তো এইগুলোর ব্যাপারে আমি যেই সহযোগিতাটা পাইছি, এটা মানে মৌলিকভাবে আমাকে চিন্তার ধরনটাকে ধরায়া দিছেন হযরত মাওলানা ফরিদউদ্দীন মাসউদ। এবং এটাকে তার বিভিন্ন ফুরজা, ফাঁকাগুলোকে এটাকে আবার মানে স্তোয়ার করার জন্য, এটাকে সাজানোর জন্য, বিন্যাস করার জন্য এই হেল্পিংটা পাইছি নূর হোসেন। এই জন্য আমি আমার বয়ানের মধ্যে মানে 2 জনকে একত্রে কথা কম লাগে, নতুবা আমি আমার কথা কইতে পারি না। আমি কাউকে ফালায়া, কাউকে রাখিয়া কথা কইতে পারবো না। দুজনে আমার উপর মারছেন, যদিও মানে অন্যদের কাছে 2 রকম, কিন্তু আমার কাছে 2 জন। আমি বারিদারার বয়ানের মধ্যে বলছিলাম যে দেখেন, আপনারা তো দেখছেন একজন দক্ষিণ মেরু, একজন উত্তর মেরু, আর আমি দেখছি যে 2 জন একই দস্তরখানে বসছে। ফারুক শাহ হুজুর কলেজে মুশতাক, নাস্তা নিয়ে আসো, কলা পাউরুটি নিয়ে আসো। তো হুজুরে বসে হুজুর নামাজ পড়তেছেন হুজুরের রুমে, আমি কলা পাউরুটি আনলাম, গোলাম মুস্তফা সাহেব হুজুর আসলেন, ফরিদ মাসুদ সাহেব আসলেন, আইসা 2 জনে খাইয়া দায়া শেষ করে গেছে গা। আর আমার কইছে আজ তুমি আবার টাকা লইয়া নাস্তা আইনা খাওয়াইবা। হুজুরের সালাম ফিরে আইসা আমার নাস্তা আনো নাই বলে আনছিলাম, হুজুরে খাইয়া গেছে গা। হুজুর আবার আল্লাহ, তো ফের আবার নাস্তার পয়সা দিছে, আনছি। তো সুলাইমান সাহেব হুজুর আসছেন, নূর হোসেন সাহেব আসছেন, ওনারা খাইয়া গেছে। মানে ইনাদের মধ্যে আন্তরিকতাটা এত ঘনিষ্ঠ ছিল যে খাইতে হবে তো জিজ্ঞাসা করতে হবে না। হ্যাঁ, এবং এটা বরঞ্চ যদি শুনে যে খাইয়া গেছে গা, তাহলে খুশি।
মানে আর ফারুক সাহেব হুজুরও উনি তখন ইনাদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ এবং ওনার চাল চলনও খুব আমিরানা আন্দাজ ছিল এবং উনি ফারুক সাহেব হুজুর খুব খরচ করতেন, মানে খুব খরচ করতেন। তা ইনার আমি দেখছি ওইটা, এরপরে যার কারণে আমি যতই ঘুরাই আমি ওইটাই আমার নজরের মধ্যে ভাসে। আল্লাহ আকবার কবীরা। তো আল্লাহ পাক সকলকে কবুল করেন। ইসহাক ফরিদি, আমি ইসহাক ফরিদি, আবুল ফাতাহ ইয়াহিয়া, আবু সুফিয়ান, আমরা হুজুরদের কাছে যাইতাম এবং নোট করে আনতাম। আর ওই যে সাংগঠনিক কাজ করতে আসি, যে কোনো এশকাল, কোনো জটিলতা, কোনো সমস্যা, এটা গোপনে গোপনে হুজুর এরকম, তো হুজুরে আবার মানে নিজস্বভাবে এটা ভেঙে দিতেন। আর কোনো অমুমি কথা হইলে ও তো सबक में आ जाएगा, आज नूर हुसैन वो पूरा गरम कर दिया है। মানে হুজুরের একটা হলো যে একটা মৌজু যখন একবার উঠে তো এটাকে পুরা করে ছাড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সেই থেকে ইসহাক ফরিদি, আমি তো বলবো এটা নূর হুসাইন কাসেমি, ফরিদুদ্দিন মাসউদ, এই দুইজন ব্যক্তি বিশেষ করে, এবং ওয়াহিদুল্লাহ ফারুক হুজুরও তার মধ্যে আছেন। ইনাদের চিন্তা চেতনার বাস্তব রূপ ছিল ইসহাক ফরিদি। এটা হলো মূল কথা। ইনারা অনেক জিনিসকে বানায়া দিছেন, যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলেম ওলামাকে জিজ্ঞেস করে, আজকেও সাংবাদিকরা যে আপনি তো হুজুর মানুষ, এখন এমপি হইলেন কিংবা মন্ত্রী হইবেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আপনার কি মতামত? ফরিদ মাসুদ দামাত বারাকাতুহুমুল আলিয়া এই জবাবটা বহু আগে আলেম ওলামাকে ধরায় দিচ্ছে। এটা ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই, জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এবং আমাদেরকে, আমি আবুল ফাতাহ, আমি ইসহাক ফরিদি, আবু সুফিয়ান, আবুল ফাতাহ সাহেব ছিল কিনা তখন ঢাকায়, আবুল ফাতাহ সাহেব কদিন আবার সিলেটে ছিলেন। আমার মনে আছে হুজুর বললেন যে তোমরা একটা সেমিনার করো, এই সেমিনারটা করবা ইয়েতে প্রেস ক্লাবে, এই যে মুক্তিযুদ্ধের কী আছে না সংহতি পরিষদের, এদেরকে দিয়ে সেমিনারটা করো। একটা শব্দ শুধু তোমরা হাইলাইট করবা এবং চিফ গেস্ট থাকবে শেখ হাসিনা, যিনি আজকের মাননীয় প্রধানমন্ত্রী। তখন উনি মাত্র বিদেশ থেকে আসছেন, এখনও 6 মাস পুরে নেই, এখনও ফিল্ডেই নামেন নেই। তো ওনাকে দিয়া একটা সেমিনার করো যেখানে চিফ গেস্ট থাকবে। আব্দুল সামাদ আজাদ ছিলেন, তারপরে ইয়েও ছিল হুমায়ুন রশিদ, যে আমাদের ইয়ে ছিল হুমায়ুন রশিদ, স্পিকার হুমায়ুন রশিদ, ইনারা ছিলেন। আর সেখানের মধ্যে কাজী আরেফ আহমেদ উনিও ছিলেন। তো সেখানের মধ্যে একটা বাক্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা ইসলামের বিরুদ্ধে ছিল না, এটা ছিল পশ্চিমা আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। মানে এই এক বাক্য যখন জাতীয়ভাবে আপনার চলে আসছে, তখন আলেম ওলামার জন্য একটা আবদ্ধ দুয়ার খুলে গেছে। আর এই দুয়ারটা মৌলিকভাবে খোলনের চিন্তা করেছিলেন ফরিদুদ্দিন মাসউদ, আর এটাকে বাস্তবায়ন করেছে সরাসরি ফিল্ডে, মানে 3 জন মানুষ। আর্টিকেলটা লিখছিলাম আমি লিখছি, মানে কি লিখছে তো ফরিদ হুজুর, আর আমার নাম গেছে আমরা কি তখন এত গুছাইয়া কথা কইতে পারি। আর এটা পড়ছিলেন আপনার আবু সুফিয়ান, আর মিটিংটাকে প্রিজাইড করেছে, মিটিংটাকে পরিচালনা করছিলেন ইসহাক ফরিদি। তো এই যে এরা মানে জাতির এক একটা কি পয়েন্ট, যেগুলো এখনও তাবৎকাল, যে যেখান থেকে আসুক জবাব কিন্তু ফরিদ মাসুদ হালাল করে দিচ্ছে এক জায়গার থেকে। এবং এটাকে না মডার্ন কেউ অস্বীকার করতে পারবে, কেন ওরাও সেদিন ওদের গুরুজনকে দিয়ে এটাকে হালাল করা হয়েছে এবং এটা বাক্যটা চলে আসছে এবং এটাই রিয়েল, এই পারফেক্ট কথাটা। পরবর্তীকালে আমি দেখছি যে অনেক বড় বড় আলেম, সাংবাদিকরা তো খোঁচায় গিয়া वही जवाब उनके ज़बान से भी आता है जो फरीदुद्दीन मसूद ने जायज़ करवा दिया, अगरचे फरीदुद्दीन मसूद को पसंद नहीं होता है। মানে এক আজব ব্যাপার দেখলাম যে আল্লাহ এক একটা এইগুলো। ইসহাক ফরিদি কিন্তু আবার একটু ব্যতিক্রম।
মানে ইসহাক ফরিদি হইল যে বাংলাদেশে তো বিভিন্ন মক্তবে ফিকিরের আলেম ওলামা আগেও ছিল, মদনে থানবীর লড়াই আমি আমার বাবার আমলেও দেখছি, তারপরে বিভিন্ন মক্তবে ফিকিরের লোক। কিন্তু ইসহাক ফরিদির মধ্যে আল্লাহ পাক একটা আখলাকি करिश्मा যে वो जैसा कि फरीदाबाद को उन्होंने अपनाया इसी तरह लाल बाग को भी अपनाया, बड़कटरा को भी अपनाया, मदनियों को अपनाया, इसी तरह थानवियों को भी अपनाया। माने हर मक्तबे फ़िकिर जब আমাদের কেউ কেউ এরকমও ইসহাক ফরিদির ব্যাপারে লফজ आ गया कि वो तो हर दिल अजीज़ है। और इसहाक बोलते मैं हमारे अकाबिर के तमाम पर मैं उनके हर एक को इज़्ज़त करने वाला हूँ। মানে এই একটা মিজাজ এবং হক ও হক্কানিয়ত থেকে অ্যাকচুয়াল বললাম না বাড়ি জেহাদিকে ধরনের জন্য খাড়া হয়ে গেছে যে লোকটা, সে তো কখনো বাতিলের সঙ্গে বাতিল যুগে যুগে বইয়ে লিখছেন উনি। বাতিলের সঙ্গে আপোষের মানসিকতা তার ছিলই না। তবে আমরা ছাত্র আর সবাই আমাদের উস্তাদ। हर उस्तादेर कोई तो शाफिई हो सकता है उस्तादों में, कोई हनफी हो सकता है, कोई मालिकी हो सकता है, कोई हम्बली हो सकता है। এই এখতিয়ারাত আল্লাহ শরীয়ত আমাদেরকে দিছে। তাই বলে হানাফি হওয়ার কারণে তাকে ছোট করা যাবে না, কিংবা শাফিঈ হওয়ার কারণে তাকে ছোট করা যাবে না। সবাইকে আলার রাস ওয়াল আইন রাখতে হবে, যেহেতু সবাই আহলে হক। এই একটা মানসিকতা ইসহাক ফরিদি রাখছেন। এজন্য ইসহাক ফরিদি এন্তেকালের পরে এত অল্প বয়সের কোনো আলেম এন্তেকাল করলে এত মানুষ মানে দুঃখিত মন হয়, ছুটে আসে, দৌড়ে আসে, কান্দে, এটা ইতিহাস পাবে না। এটা নূর হুসাইন কাসেমি পারবেন, কারণ লং লাইফ। হ্যাঁ, এটা আরও অন্যরা পারবে, হাফিজি হুজুর পারবেন, লং লাইফ মেহনত। কিন্তু ইসহাক ফরিদি তো লং লাইফ তো পায় নাই বেটা। মানে সামান্য কত বছরে আনতে 48 বছরে, 48 বছরে হযরত কাসেম নানতুবি ছিলেন, এই 48-49 বছর বয়সে ইন্তেকাল করছেন। তো আর আমাদের আসাগেরের মধ্যে হলো ইসহাক ফরিদি, এত শর্ট টাইমে ইন্তেকাল করেও সারা বাংলাদেশের মধ্যে নিজের নাম অঙ্কন করে গিয়েছেন। আল্লাহ কবুল করেন। আমিন। অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া গবেষক আলেমে দিন, বিদগ্ধ আলেমে দিন মাওলানা ডক্টর মুশতাক আহমদ হাফিজাহুল্লাহকে। আমরা চমৎকার স্মৃতি কথা শুনছিলাম, দীর্ঘ ক্লাসের মতো শুনছিলাম। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে আলোচনা শুনছেন সেটি কিন্তু আমাদেরকে লিখতে পারেন। আমরা এখন চলে যাব গবেষক আলেমে দিন, বিশিষ্ট মুহাদ্দিস, জামিয়া ইকরা বাংলাদেশের রইস মাওলানা আরিফ উদ্দিন মারুফ হাফিজাহুল্লাহর কাছে। এর আগে আমরা কিছু কমেন্টস পড়ে নেব। আমাদের সঙ্গে সুলাইমান বিন মুত্তালিব, তিনি লিখেছেন মুফতি সায়েম সাহেব হুজুরকে দেখছি না, উনি গতকাল আমাদের অতিথি ছিলেন, আজকে উনি অতিথি হিসাবে নেই। এছাড়া একজন কমেন্টস করেছেন মাওলানা দেলাওয়ার হোসেন রাশেদ সাহেব আজকে নেই কেন, উনি শারীরিকভাবে অসুস্থ, সেজন্য উনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি। এছাড়া আমাদেরকে নুরুল ইসলাম নাজিফ নামে লিখেছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে নিয়ে এমন কনফারেন্স করার বিষয়ে অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে নিয়ে আরও 2 বছর আগেই এরকম গবেষণা সপ্তাহ করেছি, সামনে ইনশাআল্লাহ করার ইচ্ছা রাখি। আইয়ুব আনসারি আমাদেরকে দেখছেন ভোলা থেকে। আসাদুল্লাহ নাইম, তিনি লিখেছেন আজকে আলোচনা দীর্ঘ হোক। অনিচ্ছা সত্ত্বেও আজকের আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, চমৎকার আলোচনা আমরা শুনছি। মোহাম্মদ ওমারা হাবিব, তিনি লিখেছেন জি আজকের আলোচনা দীর্ঘ হোক। আবু সালেহ, তিনিও বলেছেন আজকের আলোচনার সময় বাড়ানো হোক। নাসির উদ্দিন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। মুফতি আব্দুস সাত্তার আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাফিউদ্দিন শাহিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুলাইমান মাহমুদি, তিনিও বলছেন আলোচনা দীর্ঘ করার জন্য। হুসাইন আহমদ ইসহাকি আমাদের সঙ্গে আছেন। এছাড়া আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। হুসাইন আহমদ ইসহাকি সকলের কাঙ্ক্ষতি অতুলনীয় চমৎকারী আয়োজনের জন্য প্রিয় ছোট ভাই হুমায়ুন আইয়ুবের নিকট আবনায়ে ইসহাক ফরিদির কৃতজ্ঞ। আমরা অনেকে মিলে যা পারিনি আওয়ার ইসলাম তা করে দেখালো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসাদ নুমানি, তিনি সিলেট থেকে আমাদেরকে দেখছেন। আমরা আপনি কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তাছাড়া আপনার কোনো মতামত আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আমরা চলে যাব মান্যবর আলেমে দিন, জামিয়া ইকরা বাংলাদেশের রইস, গবেষক আলেম মাওলানা আরিফ উদ্দিন মারুফ হাফিজাহুল্লাহর কাছে। হুজুর, আপনার কাছে আমার জানতে চাও, আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহি আলাইহি আপনার প্রিয় উস্তাদদের একজন, আপনার জীবনে হুজুরের প্রভাব কেমন একটু যদি বলতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মৌলিকভাবে আমাদের উস্তাদ ফদিলাতুল শেখ মাওলানা আল্লামা
ইসহাক আল ফরিদি রাহিমাহুল্লাহ তাআলা মহাসমুদ্র। তাই যারা আজকে কমেন্টে আবেদন করছেন যে সময় আরও দীর্ঘ হোক, যতই দীর্ঘ হোক তার সম্পর্কে আলোচনা বাড়তেই থাকবে, শেষ করা যাবে না। তো আমার কাছে যে বিষয়টা জানতে চেয়েছেন একান্ত আমার সঙ্গে সম্পর্কিত বিষয়টা, তো সংক্ষিপ্ত সময়ে আমি আমার এই অবস্থানে বর্তমানে খুব বেশি অনুভব করি যে কয়টা বিষয়। এর মধ্যে অন্যতম হচ্ছে কর্মস্পৃহা, কর্মোদ্যম। হুজুর ব্যক্তিটাই যেন এরকম ছিলেন যে একজন তালেব ইলমকে বা মানুষকে কাজে ঝাঁপিয়ে পড়ার এক সাহস এবং একটা স্পৃহা সৃষ্টি করত। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমি অনুভব করি সেই বিষয়টা হচ্ছে ছাত্রদের প্রতি দরদ। আজকে আমার এবছর 32তম বছর অতিবাহিত হচ্ছে শিক্ষকতার। আমি নিজে শিক্ষক হিসাবে বা আমার সহকর্মী যারা আছেন, আমার ছাত্র যারা আছেন এখন শিক্ষক, সবার মধ্যেই যে অভাবটা আমরা অনুভব করি সেটা হচ্ছে যে আমরা আমাদের আসাতিজায়ে কেরামকে, বিশেষ করে হযরত ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্রের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, দ্বীনের কাজের প্রতি যে দরদ, যে আন্তরিকতা, যে ভালোবাসা আমরা তার মধ্যে দেখেছি, আমাদের মধ্যে সেই জিনিসটা নাই। এবং না থাকার কারণে বাস্তব যা মুসিবত হওয়ার তা হচ্ছে। এখন আর আগের মতো ছাত্র তৈরি হচ্ছে না, বা শিক্ষকের সঙ্গে যে একটা মুনাসাবাত পয়দা হওয়া, সম্পর্ক থাকা, সেটাও হচ্ছে না। শিক্ষক একদিকে, ছাত্র আরেক দিকে। অত্যন্ত দুঃখজনক একটা পরিবেশ এখন। আমি একজন নিজে শিক্ষক হিসাবে এটা আমি অনুভব করি যে যে জিনিসটা আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের জন্যে বা জাতির জন্যে কখনোই সুফল বয়ে আনবে না। এই যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা দূরত্ব, সম্পর্কহীনতা, আদমে মুনাসাবাত সৃষ্টি হচ্ছে। হযরত ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়লে আমার এই বিষয়টা খুব মনে পড়ে যে একজন ছাত্রকে কতটা তিনি দরদ এবং ভালোবাসা দিয়ে গড়ে তুলতেন। আমাদের অনেক সময় ব্যক্তিত্বে লেগে যায় এখনও, বা বলবো আমি সরাসরি আমাদের অহংকারে লেগে যায়। অথচ হুজুর এমন অনেক ছাত্র, আমারও ছাত্র তারা, আমি জানি তাদের সম্পর্কে, যে তাদেরকে এলেমমুখী করার জন্যে হুজুর একজন প্রিন্সিপাল হয়ে, একজন শাইখুল হাদিস হয়ে, একজন উস্তাদ হয়ে তার বাড়ি পর্যন্ত তিনি গিয়েছেন। যেটা কল্পনাও করা যায় না যে একজন প্রিন্সিপাল একজন ছাত্রের বাড়িতে যাওয়া, সে হয়তো পড়াশোনায় অমনোযোগী, চলে গেছে মাদ্রাসা থেকে, তাকে আবার হাতে ধরে, আমিও অনেক সময় দেখেছি যে এইভাবে নিয়ে আসছেন হাতে ধরে এই চৌধুরীপাড়া মাদ্রাসাতে। তো এই দুইটা জিনিস আমি মনে করি এখন আমার সহকর্মী যারা আছেন বা আমার এই প্রজন্মের যারা আছেন তাদের জন্য, যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে কর্মস্পৃহা আর আরেকটা হচ্ছে কাজের প্রতি, যে কাজই হোক, বা ছাত্রের প্রতি, মাদ্রাসার প্রতি দরদ এবং ভালোবাসা, আন্তরিকতা, এটা আবার চর্চা হওয়া উচিত। তাহলে আমি মনে করি আমাদের কওমি জাতি এবং কওমি মাদ্রাসাগুলি ইনশাআল্লাহ আবার তার যে ঐতিহ্য, পুরনো যে চিত্র, সেটা ইনশাআল্লাহ ফিরে পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। আপনার কাছে একটু আরেকটা বিষয় জানতে চাও আমার। আপনার বড় ভাই শ্রদ্ধেয়ভাজন আলেমে দ্বীন আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহি আলাইহি, তিনি ইসহাক ফরিদি রহমতুল্লাহি আলাইহিকে কীভাবে স্মরণ করেন, তার কতটা নিকটতম ছাত্র ছিল? আমি আজকে অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু সময়টা মনে হচ্ছে আমাদের গলা টিপে ধরছে, এরকম একটা সময়, এটা তো দীর্ঘ হয়ে যাচ্ছে। হুজুরের সাথে আমার সম্পর্ক তিনটা। একটা সম্পর্ক হচ্ছে একদম শিশু বয়সে, আমি যখন হয়তো আমার বয়স ৬-৭ বছর, সেই ৮১-৮২ সনের কথা,
তখন হুজুরের সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে যে হুজুর আমার বড় ভাইয়ের একান্ত একজন ছাত্র, উনি বাসায় আসা যাওয়া করেন এবং আমার সঙ্গে কথাবার্তা। দ্বিতীয় আরেকটা পরিচয় আমার হুজুরের সঙ্গে, সেটা হচ্ছে আমি তার ছাত্র। আর তৃতীয় আরেকটা পরিচয় হচ্ছে যে আমি তার সহকর্মী, অর্থাৎ দীর্ঘদিন হুজুরের ছায়াতলে চৌধুরীপাড়া মাদ্রাসাতে আমি খেদমতের দায়িত্বে ছিলাম। তো বড় ভাই তো হজরত আল্লামা ফরিদুদ্দিন মাসউদ আহমদ বারাকাতুহু, আমার এখনও মানে কানে বাজতেছে শব্দটা যে উনি আমার ইসাক বলতেন। আমার ইসাক মানে একজন শিক্ষক তার ছাত্রকে আমার মানে কতটা তিনি আপন এবং নিজের সম্পদ মনে করতেন। অনেক সময় তো বাংলাদেশের আরও যারা সমসাময়িক এদের সম্পর্কে যখন কথা আসতো, আলোচনা আসতো, আমাকে একদম এইভাবে বলে দিতেন, ধরো বেটা আমার ইসাকের সামনে কিছুই নাই এগুলি। ইসাক যে ফিলোসফি বা যে ফিকিরের যে গভীরতা লালন করে এগুলি কিছুই না। এতটা উস্তাদ হিসাবে তার প্রতি মহব্বত ছিল। অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা চলে যাব আমাদের আজকের আয়োজনের সভাপতি, জামিয়া দারুল উলুম জমিরিয়া মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকার মুহতামিম এবং আল্লামা ইসাক ফরিদি রহমতুল্লাহি আলাইহির সহকর্মী মাওলানা কেফায়েতুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। আপনার কাছে আমার জানতে চাওয়া যে আমরা জানি আল্লামা ইসাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সচেতন শিক্ষক, যোগ্য রাহবার, প্রাজ্ঞ অভিভাবক। তবে তিনি সহকর্মী হিসাবে কেমন ছিলেন, তাকে কেমন পেয়েছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লামা ইসাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির সাথে পরিচয় সর্বপ্রথম ৮৬ সালের ফেব্রুয়ারি মাসে লাজনাতুত তিলাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, ওইখানে সর্বপ্রথম ওনার সাথে আমার দেখা। এরপরে উনি তখন শাহজাহানপুর মসজিদে ইমামতি করতেন, ফাঁকে ফাঁকে যাওয়া হইতো। মাওলানা আবু সুফিয়ান সাহেব এবং দেলোয়ার রাশিদ সাহেব সহকারে আমরা যাইতাম মাঝে মধ্যে। তখন উনি ফিরজঙ্গি মাসায় পড়ান আর এখানে ইমামতি করেন। এরপরে ৯০ সালে যখন চৌধুরী মাসে দাওরা খোলা হয়, তখন হুজুরে আমরা পরামর্শ দিয়ে কমিটিরা হুজুরে এখানে আনেন। ৯০ থেকে ২০০১ ২৩শে ডিসেম্বর পর্যন্ত হুজুর আমরা একসাথে সহকর্মী হিসেবে ছিলাম। আমি ইসাক ফরিদি রহমতুল্লাহ আলাইকে যেভাবে দেখছি পাইছি, আমার কাছে মনে হয়েছে মাওলানা ইসাক ফরিদি তার জীবনটার প্রতিটা মুহূর্ত কারো না কারো শিক্ষণীয় অধ্যায়ের মধ্যে বিরাজমান। তার কাছে যদি কোনো একটা ছাত্র চায় যে আমার কী গুণাবলী আওসাফ থাকা দরকার, সেই গুণাবলী সে মাওলানা ইসাক ফরিদের মধ্যে পাইছে। একজন উস্তাদ যদি চায় যে একজন উস্তাদের জন্য কী গুণাবলীর দরকার, সেই গুণাবলীটা সে মাওলানা ইসাক ফরিদ রহমতুল্লাহর কাছে পাইত। একজন সাধারণ মুসল্লি তার কী গুণাবলী থাকা দরকার, সে যদি ইচ্ছা করতো যে আমি চাই, সেও মাওলানা ইসাক ফরিদের মধ্যে সেই গুণটা সে পাইত। এটার ছোট্ট একটা উদাহরণ, হুজুর যখন এখানে আসলেন তখন আমাদের নজরুল ভাই সব আছিল সাপ্পা, একবারে সবাই টাইওয়ালা ছিল। নজরুল ভাই তার রাজিয়া জুব্বা গায়ে দেয়, সব টাইওয়ালা। এই আমাদের মোবারক সব সহকারে এরা সব হুজুরের সান্নিধ্যে। আমি একটা জিনিস, হুজুর তখন কোনো পিসাবের খেলাফত প্রাপ্ত নন, উনি তো আমাদের হযরত রহমতুল্লাহ আলী খেলাফত পাইছিলেন, খেলাফত প্রাপ্ত নন। কিন্তু ওনার সান্নিধ্যে আইসা এই লোকগুলা জুব্বাওয়ালাও হইলো, এই লোকগুলা দাড়িওয়ালা হইলো, এই লোকগুলা নামাজি হইল। আর একটা জিনিস বলা লাগে, না বললে বকিলি হয়। উনি একদিন অফিসের মধ্যে পরিবার পরিকল্পনা গ্রহণ করা সম্পর্কে কথা বলছিলেন। তখন আমাদের এই কমিটির মুরব্বীরা সবাই ছিলেন। আমাদের নজরুল ভাইয়ের ছেলের তার শেষ সন্তানের হয়েছে তখন 12 বছর বয়স তার। নজরুল ভাই চিন্তা করলো, হুজুর বলছে এটা না জায়েজ, তো উনি এটা পরিহার করলেন। আল্লাহ পাক 12 বছর পরে ওনার এই ছোট ছেলে জন্ম হইল নজরুল ভাই।
এসহাক ফরিদী রহমতুল্লাহ আল্লাহর কথার মধ্যে আল্লাহ পাক এরকম জাদু দিছেন যে একজন পাবলিকের জীবনের পট পরিবর্তন হয়ে গেছে গা, সেই পরিবার পরিকল্পনা ব্যবহার করা বাদ দিছে এবং আল্লাহ পাক তাকে সন্তান দিচ্ছে। এবং এক পর্যায়ে একদিন ওনারা কয়েকজন, শামসু ভাই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাত নসিব করুক, ওনারা বললেন যে হুজুর আপনি মুরিদ করেন না কেন? আসল পর একদিন আমি তো সবসময় অফিসে কাজ করতাম, হুজুরের কাছে বেশি থাকা হতো, কাজ আপনি মুরিদ করেন না কেন? তো হুজুর হাসা দিলেন, হাসা বলতেছেন মুরিদ তো হওয়া বা করা তো বড় কাবিলিয়তের বিষয় না, দিন পাওয়া, দিনদার হওয়া, আপনাদের দিনই খোরাক পাওয়া, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আমি দেখতে পাইছি যে আমার কর্মজীবন, আমার ঢাকায় কোনো ওস্তাদ ছিল না, কাসিম সাহুজুর মুরব্বী দেওয়ান যাওয়ার উদ্দেশ্যে মালিবাগ আসা, এই সূত্রে চৌধুরীপাড়া মার্শা আসা। তখন চৌধুরীপাড়া মার্শা কোনো বিল্ডিং ছিল না, মসজিদের দোতলার মধ্যে মার্শা ছিল হেদায়েতুন জামাত পর্যন্ত। তো এই আল্লাহ পাক এই ক্ষুদ্র ক্ষুদ্র করে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক এই পর্যায়ে নিছে। তো এই কর্মজীবনের মধ্যে আইসা আমি এসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইকে যেটা দেখছি যে আমি আমার কর্মজীবনের মূল যে একজন উস্তাদের জন্য কি গুণ থাকা দরকার, তার আচরণটা ছাত্রের সাথে কেমন হওয়া দরকার, একজন উস্তাদ পরস্পরে কেমন সম্পর্ক থাকা দরকার, এটা আমি আল্লামা এসহাক ফরিদী রহমতুল্লাহকে দেখে দেখে শিখছি। সত্যিকার বলতে কি আমি দেখে দেখে শিখছি, কারণ আমার কোনো উস্তাদ ফাঁসে ছিল না যে কোনো একটা হাদসা আসলে ওনার স্বর্ণাপন্ন হলো। তো আমি এসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইকে দেখে দেখে এগুলা শিখছি। এবং আমি আলহামদুলিল্লাহ আমার জীবনের মধ্যে আমি সবসময় স্মরণ করি এবং কোথাও আলোচনা আসলে এসহাক ফরিদীর নাম আমি উল্লেখ করতে হয়, কারণ এই যে কাজটা আমি করতেছি এটা তো এসহাক ফরিদীর থেকে আমি শিখছি, পাইছি। আমি দারুল একামে জিম্মেদার ছিলাম, তালিমাতে জিম্মেদার ছিলাম, এই সব কিছুর এই মূল আমি যে একটা মোরাজ্জে আমার মধ্যে যে চেতনাটার সৃষ্টি হইতো, যে আমি রাত্রে 2টা বাজে একবার হয়েছিল এরকম, এই চেতনাটা এই এসহাক ফরিদী রহমতুল্লাহ থেকে কেমন চেতনা আসতো একটা নজির পেশ করা লাগে। একদিন রাত্রে 2টা বাজে আমাদের কাফিয়া জামাতের ছাত্র আর হেদায়েতুন জামাতের ছাত্রের মধ্যে খানার সময় একটা গন্ডগোল হয়েছিল। তো ওই দিন বাবরচি ছিল না, হেদায়েতুন জামাতের ছাত্র খানা দিছে, আত্মাদি বাড়ি দিছে, কাফিয়া জামাতের এক ছাত্র মাথা ফাটিয়ে গেছে, তাকেও আমলে তারা ছাত্র মাথা ফাটিয়ে গেছে। এখন এটা হুজুরে একটা দফা দফা করছে, তখন তো এত ডিবি দেখা হইতো না। তো আমি সবাই শুয়েছে, এই দুনো জমাত থাকতো মসজিদ 4টায়, রাত্রে 2টা বাজে এরা পরিকল্পিতভাবে দুনো গ্রুপে মারামারি করবে। আমি তখন একামা জিম্মেদার। তো একটা ছেলে টন আমি লাভ দিয়েছি, আমার কইতে হুজুর 4টার মধ্যে মারামারি লাগতেছে। আল্লাহ, এই গেঞ্জি গায়ে দিয়ে দৌড় দিয়ে গেছে। আল্লাহ শুক্রিয়া, তখন ছেলেরাও এমন ছিল, যখন এরা আমারে দেখছে সব আবার খেতা আর লেপ গাইতে শুয়ে গেছে গা। ওরা কোন জমাতে পড়ে আমার জানা নেই, সব শুয়ে গেছে, মানে কিছুই বলার তো প্রয়োজন হয় নাই। এই যে রাত্র 2টা বাজে জাগ্রত হইয়া তলেব ইলমদের পাশে যায় দাঁড়ানোর এই স্পৃহগুলা আল্লামা এসহাক ফরিদী থেকে আমরা পাওয়া। এবং আমরা তখন 3 ঘন্টার বেশি কখনো রাত্রে ঘুমাইতাম, এটা মনে আসে না। নিজের মিজান কিতাবে বহস করাইতে রাত্রে শেষ হয়ে গেছে গা, একবার আজান দিয়ে পড়েছি, এরম দিনও গেছে। এগুলো ওনার থেকে আমরা পাওয়া। এবং উনি সহকর্মীদের প্রতি আমাদের প্রতি এত বেশি খালি কাজ করাইতেন তা না, উনি প্রশাসন থেকে রাবেতার দ্বারা কাজ বেশি নিতেন এবং উনি বলতেন যে রাবেতার দ্বারা কাজ বেশি পাওয়া যায়। তো উনি আমাদের সাথে ওইভাবেই আচরণ করতেন, আমরা ওনাকে ওইভাবে পাইছি। এমনকি অর্থনৈতিকভাবে উনি আমাদেরকে অনেক সময় হেল্প করতেন। আমার ছেলে জন্ম হইল, তো ওনার কাছে ফোন আসলো, উনি মিষ্টির জন্য ছেলেরে পাঠাইলেন, এরপর আমাকে খবর দিলেন, আমার কাছে যে আমার 4-5 মেয়ের পরে কিন্তু ছেলে, ওনার যেরকম সাইম হয়েছে, সাইমটা আমি খুব ওনার ফ্যামিলির সাথে আমি জড়াই গেছিলাম গা। তো উনি মিষ্টি নিজে আনাইলেন, আমার ছেলে জন্ম হয়েছে, এই শুক্রিয়া তো মিষ্টি মাসের মধ্যে খাওয়াইলেন। কিন্তু এসহাক ফরিদী আমি একজন নগণ্য সহকর্মী, ওনার বলতে গেলে আমি ওনাকে ওস্তাদ তুল্য মনে করতাম এবং উনি আমাকে অনেক মহব্বত করতেন। ওনার ফ্যামিলিগত কোনো যদি সমস্যা হইতো আমরা ডেকে পরামর্শ করতাম। মেয়েগুলো বিবাহ শাদীর ক্ষেত্রেও আমার পুরা জড়ানো,
তার মানে নাসিরিয়ার বিয়ের মধ্যে অনেক হাদাসা হয়েছে, সব রফা দফা আমি করি, সব দিয়ে পড়েছিল। তো এইগুলা এসাক ফরিদি রহমতুল্লাহ আলাই, যদিও আমার আত্মীয় স্বজন ছিলেন না, কিন্তু আত্মার সম্পর্ক এত বেশি ছিল যে উনি নিজস্ব মানুষ থেকে যে কাজটা নেওয়ার, সেই কাজটাও আমাদের থেকে নিতেন। এবং অনেকবার ওনার বাড়িতে গেছি, অনেকবার। এবং ওনার বাড়িতে যখন টয়লেট তৈরি হয়নি তখন আমি গেছি। মানে এরকম সম্পর্ক উনি আমাদের সাথে আদর যত্ন করতে রাখতেন। এবং পয়সা দিতে যদি নাও পাইতেন মা কমিটি থেকে লইয়া, কিন্তু জবান দ্বারা আমাদেরকে উনি সবসময় আত্মতৃপ্তি দিয়ে রাখতেন এবং মনোবল দিতেন। এবং ওনার মধ্যে যে একটা মনোবল এবং হিম্মত, আলী হিম্মত ছিল, এই হিম্মতটাও আমাদের মধ্যে দেওয়ার জন্য উনি সবসময় চেষ্টা করতেন। সেই হিসেবে আল্লাহ পাক এই চৌধুরী ভাড়া মাসাকে হাঁটি হাঁটি পা করে আল্লাহ পাক এই পর্যায়ে আনছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে আরও বড় করুন। আপনাদের প্রতি শুকরিয়া যে একটা এসাক ফরিদির নামটা মরে যেতে লাগছিল, আবার একে জিন্দা করতেছেন। আরও উন্নততর কীভাবে জিন্দা করা যায়, তার থেকে যেন তলেবেল উপকারী হয়, ওস্তাদ উপকার পায়, নাজেমা তালিমাত উপকার পায়, দারুল হাফিজ উপকার পায়, এবং পাবলিক যেন তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করতে পারে। আল্লাহ পাক আপনাদের এই খেদমতকেও কবুল করেন এবং এই আরও যেন সম্প্রসারিত করতে পারেন, সেটা আল্লাহ। এই কলিমুল্লাহ সাহেবের কথা বকিলি হবে যদি না বলে। আমার মনে আছে কলিমুল্লাহ সাহেব তো অস্ত্রওয়ালা, আসসালামু আলাইকুম বিল্ডিং, উনি এই কলিমুল্লাহ সাহেবের ওনার বাসায় যেতেন। আমি অনেকবার ওনার সাথে বসা হয়েছি, বসে বুঝাইয়া ওনার সেই এই ইয়ের কী আলুর কোল্ড স্টোরের মধ্যে মাথা করলেন কলিমুল্লাহ সাহেব। কোল্ড স্টোর মাসার উপযোগী হইল না, দেখেন এখন কলিমুল্লাহ কমপ্লেক্স কত বড় বিশাল প্রতিষ্ঠান। এসাক ফরিদের স্বপ্ন মূলে মেধাটা এসাক ফরিদির, এনে কারো অবদান নেই, একমাত্র এসাক ফরিদির অবদান। কাউনিয়াকান্দি মাদ্রাসা এসাক ফরিদির অবদান। অনেক হাদসা হয়েছে, উনি যাইয়া নিজের পকেটে পয়সা খরচ করে প্রতিষ্ঠান বসে করছেন। এবং আমি যতটুকু জানি গজারিয়ার মধ্যে সর্বপ্রথম মৌলানা এসাক ফরিদি, 2-3 নম্বরে ইয়াদ আলী হাফেজ সাহেব, মানে আশরাফ আলী সাহেব নাম ইয়াদ আলী হাফেজ সাহেব। হাফেজদের উনি একটা সংগঠন করছিলেন, 500 হাফেজ হয়েছে, কিন্তু আলেমের মধ্যে প্রথম আলেম কিন্তু এসাক ফরিদি রহমতুল্লাহ। যার কারণে এই পুরা গজারিয়ার মধ্যে কোনো মানুষ যদি আলেম হিসাবে স্মরণ করতো তো এসাক ফরিদির স্বর্ণাপন্ন হতো। যার কারণে হাজী কলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইও এসাক ফরিদির স্বর্ণাপন্ন ছিলেন। তখন উনি গজারিয়ার বাগ ছিলেন তখন হাজী কলিমুল্লাহ সাহেব। এবং ওনার 18টা মনে হয় জাহাজ ছিল না, 18টা জাহাজ ছিল। আসসালামু আলাইকুম 1 2 3 4 18টা জাহাজ ছিল। এই বড় বড় ফিলেরগুলা ওনার করজরই বসে থাকতো। শুধু কিসের কারণে? একটা জিনিস ছিল ওনার মধ্যে ফেরাসত, যে ওনার কোনো কাজের মধ্যে খোদগর্জি ছিল না, এখলাস ছিল। উনি মাদ্রাসা করছেন এখলাসের বুনিয়াদে, এলাকার মধ্যে দিন কাজ করেছেন এখলাসের বুনিয়াদে, নিজের পয়সা ব্যয় করে নিজের সভাপতি হওয়ার জন্য নয়, নিজের নেতৃত্ব দেওয়ার জন্য নয়, এই এখলাসের বদৌলতে আল্লাহ পাক ওনাকে স্মরণ করবেন। এখন মনে করতেছে যে নিভে যাইতেছে, এই জিন্দা হয়েছে, আরও একদিন আর ইসলাম থাকবে না, আরেকটা জিন্দা করবে, আরেকটা থাকবে না, আরেকটা জিন্দি করবে, কেমন পর্যন্ত আশা করি জিন্দা থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওর ইসলাম আয়োজিত মনীষী গবেষণা সপ্তাহ, যেখানে আমরা আল্লামা ইসহাক ফরিদি রহমাতুল্লাহ আলাইহির জীবন কর্ম সাধনা বিষয়ে অনলাইন কনফারেন্সের 3য় এবং সমাপনী পর্ব শুনছিলাম। আমাদের গবেষণা সপ্তাহ কিন্তু চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আমাদের পর্বগুলো থাকবে আগামী কয়েকদিন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং লেখা প্রকাশ। আল্লামা ইসহাক ফরিদি রহমাতুল্লাহ আলাইহির বিষয়ে আপনার যে কোনো লেখা আমাদেরকে আমাদের ইনবক্সে, মেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। তাছাড়া আল্লামা ইসহাক ফরিদি রহমাতুল্লাহ আলাইহির চর্চাকে আরও বেগবান করার জন্য আমরা সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ করে জ্ঞান বন্ধু বই এবং মোবাইল রিচার্জ গ্রহণ করতে পারেন, জিতে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা শেষ করার আগে সেই আলোচনাই করছি যে আপনারা যদি চান আমরা বুজুর্গদের নিয়ে, মনীষীদের নিয়ে এরকম গবেষণা সপ্তাহ চলমান রাখি, আপনারা সেই নাম প্রস্তাব করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মুরব্বীদের এই আলোচনা পর্যালোচনা জারি রাখতে পারি। আওর ইসলাম আয়োজিত গবেষণা সপ্তাহের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার পর্যন্ত। আমি আমাদের গবেষণা সপ্তাহ শেষ করব। গবেষক আলেমীদ্বীন, শ্রদ্ধাভাজন আলেমীদ্বীন, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস এবং গবেষক আলেম ডক্টর মাওলানা মুশতাক আহমদ হাফিজাহুল্লাহর মোনাজাতের মাধ্যমে আমি হজরতকে অনুরোধ করব তিনি যেন আজকের আয়োজন মোনাজাতের মাধ্যমে শেষ করেন।
اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا كريم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.